আজকে আমি যুবক হয়েছি, আমার জন্য একটা কাজ দেখেন, একটা কর্ম দেখেন। আমি কাজ করতে চাই, কর্ম করতে চাই। আমিরা হামজা বলল, ভাতিজা আজকে তোমার আব্বা নাই, তোমার মা নাই, আজকে তোমাকে যদি কর্মে রত কইরা দি, আজকে যদি তোমাকে কাজে লাগাই দি, আজকে মক্কা নগরের মানুষরা বলবে, দেখ রে দেখ, আজকে মোহাম্মদের আব্বা নাই বলিয়া, আজকে মোহাম্মদের মা নাই বলিয়া আজকে কাজে লাগাই দিয়েছে। আজকে যদি তার বাপ বেঁচে থাকতো, আজকে যদি তার মা বেঁচে থাকতো, তবে এই মোহাম্মদকে কাজে লাগাইতো না। আমার নবীজি বলে, চাচা গো, কে কি বললো তাতে কিছু যায় আসে না। ওগো চাচা, আজকে আমি কর্ম করতে চাই, কাজ করতে চাই। চাচা গো, আমার জন্য একটু কাজ দেখে দেয়। সেই আমলে আমার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজত্বই ছিলেন। আর খাদিজার বাড়িতে, খাদিজার দরবারে অনেক কাজকর্ম ছিল। আমার আমিরা হামজা যাইয়া বললে, ও খাদিজা, আমাদের বাদশাহিনী, আমাদের রানী, আপনার বাড়িতে কি কোনো কাজ আছে? বলে, কেন? বলে, আমার ভাতিজা আছে একটা যুবক, আমার ভাতিজা কাজ ও কর্ম করতে যায়। খাদিজা বলল, আমার বাড়িতে সর্বসৈন্য আছে, আমার বাড়িতে কোনো কাজ কর্ম নাই, তবে শোনো, একটা কাজ আছে, যে কাজটা হলো ছাগল চড়ানো, বকরি চড়ানো। আমিরে হামজা বলল, না না, আমার ভাতিজা ওই কাজ করবে না। আর ছাগল চড়ানো রাখাল গুলো সব পালায় গেছে, কেউ ছাগল চড়ার জন্য থাকে না, আমার ভাতিজাকে ওই কাজ দেওয়া যাবে না। আমিরে হামজা বলল, ঠিক আছে। বাড়ির দিকে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আমার নবীজির সঙ্গে সঙ্গে বলে, চাচা গো, আমার জন্য কোনো কি কাজের ব্যবস্থা হয়েছে? আমার জন্য কি কোনো কাজের সন্ধান পাওয়া গেছে? আমিরা হামজা বলল, ও ভাতিজা শোনো, তোমার জন্য কাজ পাওয়া যায় না, তোমার জন্য কাজ খুঁজে পাইনি। আমার নবীজি বললেন, চাচা দেখেন না কোনো একটা কাজ পাওয়া যায় কিনা। আমিরা হামজা বলল, ভাতিজা, খাদিজার বাড়িতে ছাগল চড়ানোর একটা কাজ আছে, ওই কাজ তোমার দ্বারা হবে না, তুমি ওই কাজ করতে পারবে না, কারণ অনেক ছাগল আছে, রাখাল কোনো নাই, তুমি যদি কাজ করো তুমি একাই হয়ে যাবে। তুমি আমার বলে, চাচা গো, খাদিজাকে বলে আসেন, আমি ওই কাজ করার জন্য প্রস্তুত আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হামজা বলে, ভাতিজা, ওই কাজ কি তোমার দ্বারা সম্ভব হবে? আমার নবীজি বলে, চাচা গো, কাজ কোনোটাই ছোট হয় না, কোনো কাজ বড় হয় না, কাজ কাজই হয়, কোনো কাজ করতে লজ্জা লাগে না, কারণ কাজ যদি হালালি হয়, কাজ যদি হালালি হয় তো লজ্জা করে কোনো লাভ না। আর এখন বর্তমানে যারা হালালি কাজ করে তাদেরকে লজ্জা লাগে, কারণ মুড়ি বিক্রি করে বলে এত ছোটখাটো ব্যবসা করে, বিজনেস করে, লাভ কম, দিন গেলে 200-300 টাকা রোজগার হয়। আহারে গরিবের হালাত, সংসার চলে না। লজ্জা করে, আপনার নিজের দেশে বিজনেস করতে পারে না, মুড়ির বাইরে গিয়ে করে, কেউ ট্রেনের উপরে করে বিদেশে, বাবজি ভাইরা, কেউ আপনার কলকাতায় হকারি করে, যা দেশে পারে না। আর যেটা হারাম কাজ, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, তারা বুঝলেন স্ট্যান্ডার্ডে নিয়ে সুদ খাচ্ছে বাড়িতে বসে বসে, মসজিদে যাইয়া তারাই আবার সেক্রেটারি, তারাই আবার ক্যাশিয়ার, তারাই আবার ইমামকে হুকুমাত করে, তারাই আবার ইমামকে আপনার অর্ডার করে। আজকে জামানা কোন জায়গায় পৌঁছেছে একটু হিসাব করে দেখেন বাবজি, আজকে কোন জায়গা আছে হিসাব করে দেখে। আমার নবীজি বলছেন, জগতের মধ্যে মসজিদ হবে, জগতের মধ্যে মাদ্রাসা হবে, কিন্তু কিছু কিছু মসজিদ ও মাদ্রাসা লোক দেখানো হবে, আল্লাহর দরবারে ওই মসজিদ মাদ্রাসা লিস্টে নাম থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম কিছু মসজিদ থাকবে বেরাদার। আগে যখন মাটির ঘর ছিল, আগে মসজিদ মাটির ঘর ছিল, কিন্তু ওই মাটির ঘরে ইবাদত করে যে সুখ, যে শান্তি উপলব্ধি করেছি, এখন টাইলস বসানো, এসি লাগানো মসজিদেও সেই সুখ উপলব্ধি করতে পারি না। কারণ হইল, আজকে যখন আমরা জালসা লাগাই, আজকে যখন আমরা মসজিদের কালেকশন করি, আজকে যখন আমরা মসজিদের জন্য কোনো কিছুই নিয়ে আসি, তখন আমরা এখনো বর্তমানে হিসাব করি না কোনটা সুদের টাকা, কোনটা ঘুষের টাকা, কোনটা বেঈমানের টাকা, কোনটা ইমানদারের টাকা, কোনটা লটারি কাটা টাকা। এখন তো লটারি কাটতে গেলেও বলে, আল্লাহ যদি 1 কোটি বেঁধে যায় মসজিদে 1 লাখ।
ও লটারি কাটার পরে বলছে নিয়াত করে নিলাম যদি 10 লাখ বাঁধে তো মসজিদে 50,000, আর যদি 1 কোটি বাঁধে তো মসজিদে 1 লাখ। এইরকম রেকর্ড আছে যে লটারিতে টাকা পাওয়ার পরে মসজিদে দিয়েছে, সেই মসজিদের সেক্রেটারিও নিয়েছে। যে লটারি কাটা হলো শরীয়ত মোতাবেক ইসলামের জন্য যেটা হারাম, সেই হারামের টাকা আপনার অনেকে মসজিদে লাগায় দেয়। শুনতে হয়তো খারাপ লাগবে, হয়তো অনেকে বলবে এই মৌলবীকে আর আনিস না, যে হয়তো অনেকে বলবে যে মৌলবীকে আর আনিস না। বাপজি ভাইরা, যেটা হক কথা, যেটা বাস্তব সেটাই তো বলছি, আমি কি অন্যায় কিছু বলছি? যে যেটা বাস্তব সেটাই আমি বলছি। বেরাদার, আজকে জগতের মধ্যে যদি আপনাকে ছেড়ে চপ্পল বিক্রি করতে হয় আপনি লজ্জা করবেন না, কারণ হলো সেটা হলো হালালি ব্যবসা। আর যদি আপনার হারামের ব্যবসা, কোটি কোটি টাকার ব্যবসা হয়, তবু আপনি হয়তো লজ্জা করবেন না, কিন্তু কিয়ামতের দিন আপনি মুখ দেখাতে পারবেন না। কিন্তু যেই বান্দা চপ্পল সেলাই করেছে ওই বান্দা কিয়ামতের দিন দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে থাকবে, কারণ সে হারাম কোনোদিন খায় না। আরে আমার বাবাজি ভাইরা, নবী আমার বললেন চাচা গো আর দেরি নয়, দেরি নয়, ওই খাদিজা দরবারে যাইয়া আমার আইডেন্টিটি দিয়ে দেন, আর আমাকে ওই ছাগল চড়ার কাজে নিযুক্ত করে দেন। আমার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিজা দরবারে আসলেন, আসার পরে বলে খাদিজা আমার ভাতিজা কাজ করতে চাই, ওই ছাগল বকরি চড়াবে, আমার ভাতিজাকে কাজে যুক্ত করে না। খাদিজা বলল শোনো তোমার ভাতিজার বয়স কত? বলে আমার ভাতিজার বয়স 22 থেকে 23 বছর। বলে তোমার ভাতিজা কি ছাগল চড়াতে পারবে? বলে পারবে। যদি একটা ছাগল হারায়া যায় ওই ছাগলের জন্য জরিমানা দিতে হবে। আমির হামজা বলল ঠিক আছে, রাজি হইয়া গেলাম। আমার খাদিজা বললেন আমিও রাজি হইয়া গেলাম, আগামী কালকে থেকে ছাগল চড়ানোর জন্য তোমার ভাতিজাকে আমার দরবারে পাঠায়া দেবে। আজকে আমার নবীজি বাড়িতে শুনতে পেলেন, খবর পেলে আগামী কালকে থেকে ছাগল চড়াইতে যেতে হবে। নবী আমার একটা আশা নিলেন, অর্থাৎ একটা লাঠি নিলেন, আর লাঠিটা নিয়ে খাদিজার বাড়িতে হাজির হইলেন। খাদিজার বাড়িতে যাইয়া সমস্ত ছাগল বুঝে নিলেন, যেই জায়গায় ছাগল রাখবে সেই জায়গাটাও দেখে নিলেন। দেখে নেওয়ার পরে সমস্ত ছাগল বকরি নিয়ে মাঠের মধ্যে গেলেন, জঙ্গলের মধ্যে গেলেন। এইদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ওগো আমার সৈন্যরা, ওই আমার দাসীরা শোনো শোনো, যে ছাগলগুলো 4টে 5টে রাখালে সহ্য করতে পারে না, যে 4টা 5টা রাখালে ছাগলগুলো ঠিক মতো ধরে রাখতে পারে না। আজকে একজন যুবক কেমন করে ওই মাঠের মধ্যে জঙ্গলের মধ্যে ছাগলগুলো সামলায়, এসো আমরা ছাদের উপর থেকে দেখব। দেখবেন কোন মানুষ যদি দুর্বল হয়, কোন মানুষ যদি একটু তার কাটা হয়, তার কাটা বুঝেন তো, যে যদি একটু বুদ্ধি কম হয় দেখবেন ওকে টোল করতে অনেকে পছন্দ করে না। কেউ যদি এমনি একটা কথায় রেগে যায়, কাউকে সবুজ বললে রেগে যায়, কাউকে আপনার কুটা পড়া বললে রেগে যায়, কাউকে আপনার যদি টাকলা বলেন তো রেগে যায়, কাউকে যদি আপনার চাটনা বলেন তো রেগে যায়। এক আধজন আছে যে রেগে যায়, তো যদি রাগে তো তাকে টোল করতে বেশি পছন্দ অনেক যুবকেই, অনেক মানুষই করে না করে। খাদিজা মস্করা করে বলছে দাসী রে চ 4টা রাখালে ছাগলগুলো সামলাতে পারে না, আর আজকে ওই যুবকটা এসেছে একাই ছাগল চড়াতে, ছাদের উপর থেকে দেখবো, আর ছাগলগুলো যখন বারবার বারবার যখন ছাগলগুলোকে এদিক থেকে ওদিক আনতে যাবে আমরা ওটা দেখবো আর মজা নিব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার সকল আপনার দাসীকে লইয়া ছাদের উপরে গিয়েছে। এবার ছাদের উপরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখছে ছাগল দেখা যায়, কিন্তু নবীজিকে দেখা যায় না। লক্ষ্য করে দেখে আহারে যুবক কোথায় গেল? ছাগলগুলো তো নিজে নিজে চরণ করে, কারো জমি জায়গায় যায় না, জঙ্গলে যায় না, কোনো কেউ যেন পথ ছাড়া হয় না, এক সারি হইয়া সকল ছাগলগুলো যেন চরণ করতে আছে। এবার যখন লক্ষ্য করতে করতে যখন দেখছে আমার নবীজি একটা বাবলা গাছের নিচে হাতের উপরে মাথাটা দিয়া আমার নবী শুইয়া শুইয়া যেন আরাম করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বলতেছে রে আমার দাসীরা, এটা তো কেমন দৃশ্য, যে ছাগলগুলো কোন জায়গায় যায় না, সারিবদ্ধভাবে একদিকে আছে, আগের ছাগলগুলো চড়ে, পেছনের ছাগলগুলো চড়ে, আর ওই যুবক আরাম করতেছে, কারণটা বুঝি না। হত
হতভম্ব হয়ে এই দৃশ্য দেখছে, হঠাৎ করে দেখছে যেন একটা মস্ত বড় সাপ আমার নবীজির মাথার উপরে ফনা তুলে যেন দাঁড়িয়েছে। খাদিজা ডাক দিয়ে বলে, সৈন্যরা তোমাদের কাছে যাই আছে তীর বল্লম লাঠি সবকিছু লইয়া যাও। যুবক একটা ছেলে কাজে লেগেছে যার নাম হলো মুহাম্মদ, ওর মাথার উপরে সাপে ফনা তুলেছে, হয়তো দংশন করে দিবে, ওই সন্তান হয়তো মারা যাবে, ওই যুবক হয়তো মারা যাবে, অতএব জলদি দ্রুত যাও, ওই সাপটাকে তোমরা মেরে আসো। সবাই লাঠি লাঠা নিয়ে ছুটাছুটি করে নবীর কাছে হাজির হয়েছে। নবীজিকে যাইয়া ডাকে, মুহাম্মদ। নবীজি চোখ খুলিয়া বলিয়া বলে, কি হইল? তোমার মাথার কাছে নাকি সাপ আছে, আমাদের বাদশাহিনী রাজা আজকে আমাদের খাদিজা দেখেছে। আবার নবী বললেন, তোমরা কি দেখেছো? বলে না। বলে, তোমরা যখন দেখো নাই তোমরা বাড়ি চলে যাও, আমার কাছে কোন সাপ তোমরা যখন দেখনি এখনো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল সৈন্যরা ফিরে আসলো। আমার নবীজি যখন ছাগল বকরি চড়াইয়া যখন এসে আপনার ওই আপনার ছাগলের জায়গায় ছাগলকে যখন রেখে দেওয়া হলো, এবার খাদিজার সৈন্যরা ছাগলগুলো গণলো, জয়টা নিয়ে গেছিল 6টা ছাগল দেখা যায়। আর এতগুলো রাখাল ছাগল নিয়ে গেছে, জীবনে কোনোদিন ছাগল পেট পূরণ করে ঘাস খাই নাই, ছাগলের পেট পূরণ হয় নাই। আজকে নবীজি ছাগল নিয়ে গেছে, একটা ছাগলের পেট বসে না, অর্থাৎ প্রত্যেকটা ছাগল পেট পূরণ করে চরণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা যখন দেখলো, খাদিজা আমার নবীর কাজ দেখিয়া খুশি হয়ে গেল। আমার নবীজি পরের দিন যখন কাজে আসলো, খাদিজা বলল, এ মুহাম্মদ শোনো রে, যে ছাগলগুলো কোনোদিন ঠিকঠাক ভাবে চরে না, যে ছাগলগুলোর কোনোদিন ঠিকঠাক ভাবে পেট পূরণ হয় না, যে ছাগলগুলো এত বদমাইশি করে, যে ছাগলগুলোকে দেখতে রাখালেরা পর্যন্ত তারা বিরক্ত হয়ে যায়, আজকে তোমার দ্বারা কি করে সম্ভব? আমার নবীজি বললেন, ওগো আমাদের রানী বাদশাহিনী, আজকে শোনেন শোনে, আজকে ওই ছাগলগুলো জানে আমি কে, আমার মান কি, আমার সম্মান কি, ছাগলগুলো জানে। কারণ ওই ছাগল যদি এই দিক থেকে সেই দিক চলে যায়, ছাগল যদি বেয়াদবি করে, কিয়ামতের দিন তাদেরকে জবাব দিতে হবে, এটা ছাগলে জানে। এই জন্য ছাগল কোনদিন আমার কাছে থাকলে তারা বেয়াদবি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, এই জন্য খাদিজা তখন পর্যন্ত কিয়ামত বসে না। খাদিজা বললে, শোনো গো, সেটা না হয় শুনলাম, আমি তো তোমার মাথার উপরে সাপ দেখলাম, অতএব সৈন্যরা গেল সাপ দেখতে পাইল না, কেন কেন বলো? আমার নবীজি বলে, শোনো গো, আমি যখন বাবলা গাছের নিচে শুয়েছিলাম, আমার মুখের উপরে একটা সূর্যের আলো ওই গাছের আপনার খালি জায়গা দিয়ে আমার মুখের উপরে পড়তেছিল, সাপ ওই রাস্তা দিয়ে যাইতেছিল, সাপে ভাবলো, আরে আমার নবীর চেহারায় সূর্যের তাপ লাগে, ওই সাপটা ফনা তুলে আমার নবীজির মুখের ওই সূর্যের তাপটাকে ছায়া করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির মুখের উপরে ফনা তুলেছিল, ওই সূর্যের আলোটা, সূর্যের তাপটা যেন আমার নবীজির মুখের উপরে না লাগে। ওরে আমার যুবক ভাইরা, এ আমার মুসলমান ভাইরা, আজকে বাবাজি ভাইরা, আমার নবীজি ছাগল চড়িয়েছে, শুধু ছাগল চড়ানো নয়, আমার নবীজি খেজুর গাছে পানি দিয়েছে, আমার নবীজি আপনার পাথরকে এক জায়গা থেকে অপর জায়গা নিয়ে গেছে, আমার নবীজি খন্দকের যুদ্ধতে আমার নবী নিজে যে আপনার মাটি খনন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মসজিদের ইমাম সাহেব যদি মসজিদে ইমামতি করে আর সকাল বেলায় যদি নিজের জমিতে একটু যায় আর যাওয়ার পরে যদি সামান্য একটু কাজ করে, আমরা সাধারণ মুসল্লি আমরা বলি, হাই রে, আমাদের ইমাম কাজ করে, এই ইমামের পিছনে নামাজ হবে না। মাঠে যখন ইমাম কাজ করে তখন মনে পড়ে যে এটা আমাদের বাদশা, আর মসজিদে যখন ইমামতি করে তখন তাদের মনে পড়ে যে এটা আসলে আমাদের চাকর। এই শোনো, একজন ইমাম যেই ঘরে চাকরি করে ওই ঘরটা তোমার ব্যক্তিগত ঘর নয়, ওই ঘরটা তোমার বংশের ঘর নয়, ওই ঘরটা হচ্ছে আমার আল্লাহর ঘর। অতএব একজন ইমাম যখন মসজিদে ইমামতি করে তো ওই চাকরিটা আপনার নয়, ওই চাকরিটা হলো আমার আল্লাহর। অতএব চাকর খাটে আপনার ঘরে নয়, আল্লাহর ঘরে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব হুঁশিয়ার, সাবধান। আজকে যদি ইমামকে যদি মনে করেন যে আমি উঁচুলে একটা কথা বলবো, আপনার যদি
যদি কেরাত ভালো না লাগে, আপনার যদি ইমাম সাহেবের চরিত্র ভালো না লাগে, আজকে ইমাম সাহেবের যদি ইলমিয়াত যদি আপনাকে ভালো না লাগে, আপনি প্রকাশ্যে বলেন যে হুজুর আপনাকে ভালো লাগছে না, আপনি এক কাজ করেন আমাদের মসজিদটা খালি করেন, আমরা অপর মসজিদ, আপনি অপর মসজিদে দেখেন। কিন্তু আমাদের মুসল্লিদের বর্তমান যে রোগ সেটা হচ্ছে ইমাম সাহেবকে গিয়ে বলে আরে আপনার কেরাত সুবহানাল্লাহ শুনে মন ভরে যায়, আর চায়ের দোকানে যায় বলে এই কেরাত হইল রে, এর চাইতে আমাদের পাগলা মুন্সি ভালো কেরাত করে। মুনাফিকিন করিয়েন, যদি ভালো না লাগে ডাইরেক্ট বলেন, সমাজ বসুক, কমিটি বসুক, ইমাম পরিবর্তন করেন। কারণ ইমামের প্রতি যদি আপনার অনীহা তৈরি হয়ে যায়, ইমামের পেছনে শুধু আল্লাহু আকবারই বলা হবে, ইবাদত হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আপনার অপছন্দ হলে আপনি চিন্তা ভাবনা করে দেখুন যে আপনি কি করবেন, কিন্তু পেছনে গীবত করবেন না। যুবক ভাইরা, বলার উদ্দেশ্য আমার নবী যদি কাজ করতে পারে একজন ইমাম কেন করতে পারবে না? আমার নবী যদি কাজ করে কর্ম করে একজন মুসলমান কেন করতে পারবে না? কারণ কাজ করা কর্ম করা হলো আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা যখন শুনলেন, তিনি দাসীদের সম্মুখে আলোচনা করলেন, হায় রে হা, এই মুহাম্মদ আমির হামজার ভাতিজা জগতের সাধারণ সন্তান নয়, এই সন্তানটি এই যুবকের মধ্যে অলৌকিক ঘটনা আছে। সেই দিন ছাগল চড়ায়া যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার সময় ছাগলগুলো রেখে দিলেন। ছাগলগুলো রেখে দেওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, মুহাম্মদ ওগো শোনো, আগামী কালকে থেকে তোমাকে ছাগল চড়াইতে হবে না, কারণ আমি তোমাকে প্রমোশন দিলাম। আগামী কালকে থেকে তুমি আবার একমাত্র সেনাপতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, ওই আমাদের বাদশাহিনী, ওই আমাদের রানী, আপনার সেনাপতি অলরেডি আছে, অতএব আমাকে যদি আপনি সেনাপতি করেন, আপনার সেনাপতি রেগে যাবে। অতএব আপনার সেনাপতি যদি রেগে যায়, আপনার রাজত্বের ব্যাঘাত ঘটবে। খাদিজা বলল, শোনো গো, ওই সেনাপতিকে আমি পরিবর্তন করব না, তাকেও যতটা বেতন দিই তোমাকেও ততটা বেতন দিব, কিন্তু তুমি আমার রাজ দরবারে থাকবে, ওই সেনাপতির সমস্ত কাজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন পরের দিন আসলো, আমার নবীজি সেনাপতির জায়গাটা নিল, অপর যে সেনাপতি আছে সে রাগান্বিত হলো। এবার আপনার সকল সৈন্যদের বিভ্রান্ত করলো। এই নিয়ে অনেক জীবনী আছে বাবা, এই দিকে না আগায় একটু আগের দিকে যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার সম্পদ নিয়ে বাইরে গেল সিরিয়াতে বিজনেস করার জন্য। তখনকার বিজনেস ছিল মক্কা থেকে চাদর নিয়ে, মক্কা থেকে কম্বল নিয়ে আপনার বাইরে যাইতে হতো আপনার ব্যবসা করার জন্য, বিক্রি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন চাদরের ব্যবসাটা আপনার খুব ভালো চলতো, এই জন্য আপনার কাপড়ের ব্যবসা, এই জন্য চাদরের ব্যবসা, এই জন্য সেলাইয়ের ব্যবসা, এই জন্য কারিগরের ব্যবসা, এটা হলো আমার নবীর সুন্নতি ব্যবসা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার বাবাজি ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার 6 মাসের জিনিস 3 মাসের মধ্যে বিক্রি করে দিয়ে খাদিজার যখন বাড়িতে রাজপ্রাসাদে প্রবেশ করে, খাদিজা বলে, ওরে আমার দাসীনা, এই নবীজি মুহাম্মদ আমিরে হামজার ভাতিজা মনে হয় রাজ দরবারে আসে। এবার আপনার দাসীরা বলল, খাদিজা আজকে তোমার মাথাটা হয়তো চলে গেছে, কারণ 6 মাসের জন্য ব্যবসা করতে গেছে, 3 মাসে কেমন করে বাড়ির দিকে আসতে পারে? খাদিজা বলে, শোনো, মুহাম্মদের শরীর থেকে যে খুশবু পাওয়া যায়, মুহাম্মদের শরীর থেকে যে ঘ্রাণ পাওয়া যায়, ওই ঘ্রাণটা আমার নাকে আসে। ও দাসীরা, মুহাম্মদ আসছে এটা আমি বুঝে গেছি, জেনে গেছি। দাসীরা মস্করা করে বলে, খাদিজা আসলে এটা ঘ্রাণ নয়, আসলে এটা খুশবু সেন্ট নয়। ওগো খাদিজা, আমাদের বেয়াদবি মাফ করবে, হয়তো তুমি মুহাম্মদের প্রেমে পড়ে গেছো। খাদিজা বললেন, না,
ও দাসী শোনো, আমার একটা নয় দুইটা নয় তিনটা স্বামী ইন্তেকাল করেছে। প্রথম বিবাহ করেছিলাম, স্বামী ইন্তেকাল করেছে। দ্বিতীয় বিবাহ করেছিলাম, স্বামী ইন্তেকাল করেছে। তৃতীয় বিবাহ করেছিলাম, স্বামী ইন্তেকাল করেছে। সেই দিন থেকে নিয়াত করেছি, আমি ইরাদা করেছি জীবনে আর কোনোদিন বিবাহ করব না। তবে দাসী শোনো রে, আজকে মুহাম্মদের প্রতি প্রেম নয়, আজকে তার গায়ের খুশবুটা আমি পাই। এবার দাসীরা বলল শোনো ও খাদিজা, চলো আমরা ছাদের উপরে যাই। ছাদের উপরে গেলে দূর থেকে লক্ষ্য করব, যদি গাছপালা নড়ে রাস্তা দিয়ে যদি আসে আমরা বুঝে নেব আমাদের কাফেলা আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার খাদিজাকে লইয়া ছাদের উপরে গেলেন। ছাদের উপরে যাইয়া লক্ষ্য করছে যেন আমার নবীজি দলবল লইয়া কাফেলা লইয়া আমার খাদিজার বাড়িতে প্রবেশ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাসীরা ফাজলামো করে বলল, দাসীরা মস্করা করে বলল, ও খাদিজা তোমার কথা বাস্তবায়িত হয়েছে। তবে শোনো রে খাদিজা, এটা হলো প্রেমের একটা আলামত। দেখবেন মানুষের কিছু সেন্স আল্লাহ এমন দিয়েছে যে মানুষ মনে করে যে ও হয়তো জানতে পারছে না, কিন্তু ঠিকই জানতে পারে। দেখবেন আপনি এক জায়গায় বসে আছেন, কেউ আপনাকে ফলো করছে, পেছন থেকে হোক, ডান দিক থেকে হোক, বাম দিক থেকে, সামনে থেকে হোক, দেখবেন চট করে আপনার চোখটা ওর দিকে যাবে, বা আপনি বুঝতে পারবেন যে ও আমাকে ফলো করছে। বুঝতে পারেন না? পারেন। তাহলে আল্লাহ সেন্স কেমন দিয়েছে আমাদের। কেউ যদি আপনাকে নিয়ে 1 কিলোমিটার দূরে যদি কেউ আলোচনা সমালোচনা করে, তা আপনি এখান থেকে বুঝতে পারেন আমাকে নিয়ে সমালোচনা করছে। পারেন না? পারেন না? পারেন। তাহলে আল্লাহ কেমন সেন্স দিয়েছে মানুষকে, কারণ সব চাইতে সেরা করে এই মানুষকে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাদিজা বললেন বাদ দাও, এসব কিছুই না। এবার আমার খাদিজা নিচে আসলেন। আসার পরে মুহাম্মদকে বলে, এ মুহাম্মদ, আজকে তুমি ব্যবসা করে এত তাড়াতাড়ি চলে আসলে কারণটা কি? আমার নবীজি বলে, ও আমাদের বাদশাহিনী, ও আমাদের রানী, শোনো গো, আজকে ব্যবসার সমস্ত জিনিসপত্র 6 মাসে নিয়ে গিয়েছিলাম, কিন্তু 3 মাসে বিক্রি করে দিয়েছি এবং ডবল মুনাফায়। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে ব্যবসা করে, অনেকে আবার বলে এত টাকা লাভ করা ঠিক নয়, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। বলি কি বলি না? কিন্তু বাবা রে, ব্যবসা কেমন করা সুন্নাত, কেমন করা প্রযোজ্য একটু আপনাদের বলে দিই। বলে আমার বাবা যে ভাইরা, অনেকের কাছে যখন জিনিস ক্রয় করতে যাবেন, অনেকেই বলে ভাই তুমি তো আমার নিজের লোক, তোমাকে কি আমি ঠগাবো? আমি 99 টাকায় কিনেছি, তোমাকে 100 টাকায় দিচ্ছি, 1 টাকা লাভ করছি। কিন্তু ওইটা কিনেছে 20 টাকায়, আপনাকে শোনাচ্ছে আমি 99 টাকায় কিনেছি, 100 টাকায় বিক্রি করছি। এইরকম ব্যবসা করা হলো হারাম। আপনি ব্যবসা করবেন, আপনি মুসলমান, আপনি নবী প্রেমিক, আপনার ব্যবসাটা হবে এইরকম করে। বাবা শোনো, আমি 1 টাকা দিয়ে এই জিনিসটা কিনেছি, তোমার কাছে 100 টাকায় বিক্রি করব, তোমার নিতে হয় নাও, না নিতে হয় না নাও। এটাই হলো হালালি ব্যবসা। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যবসায় কত টাকা লাভ করবেন এই মাইনা রাখে না। আপনি 1 টাকার জিনিসে 1 কোটি টাকাও লাভ করতে পারেন, কিন্তু কাস্টমারকে বলতে হবে 1 টাকায় কিনেছি, আমি 1 কোটি টাকা লাভ করছি, তবে আপনার জন্য ব্যবসাটা প্রযোজ্য হবে। লাভ যতই করেন অসুবিধা নাই, কিন্তু কাস্টমারকে সত্য কথা বলতে হবে। মিথ্যা কথা বললে ওই ব্যবসাটা আপনার জন্য প্রযোজ্য হবে না। আমার নবীজি বলে, খাদিজা আজকে ডবল মুনাফায়, ডবল লাভের সমস্ত জিনিসপত্র আমি সেল করে দিয়েছি। জিনিস না কেমন করে আর 3 মাস থাকবো? ওগো খাদিজা, এই নাও তোমার সম্পদ, এই নাও তোমার টাকা। নবী আমার হিসাব দিয়ে দিলেন, ওইখান থেকে 1% লাভ খাদিজাতুল কুবরা নিলেন, আর 1% লাভ আমার নবীজির হাতে উপহার স্বরূপ উঠায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ওই টাকাটা নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আজকে আমির হামজার কাছে টাকাটা উঠায়া দিলেন। চাচা গো, এই টাকাটা আপনার কাছে রেখে দেন, ভবিষ্যতে কাজে লাগবে। আমির হামজা বলল, ভাতিজা কিসের টাকা, কোথা থেকে তুমি পাইলা? আমার নবীজি বলে, চাচা আমার জীবনের কর্মের প্রথম বেতনটা আমি পেয়েছি, আর আমি পাওয়ার পরে তোমার হাতে উঠায়া দিয়েছি। চাচা আমির হামজা
দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও ভাতিজা, আজকে যদি তোমার আব্বা বেঁচে থাকতো, আজকে যদি তোমার মা বেঁচে থাকতো, আজকে কতই না খুশি হতো। কারণ প্রত্যেকটা বাপ মা প্রত্যেকের ছেলের প্রথম উপার্জন দেখে খুশি হয়, কারণ 1 টাকা হলেও খুশি হয়। কারণ ওই বাপ আস্থা রাখে, আজকে আমি উপার্জন করছিলাম, আমার সন্তান এখনো উপার্জন করে না, আমার সন্তান যখন উপার্জন করতে শিখেছে আমার আর কোনো অসুবিধা নাই, আমি দুনিয়ায় থাকি আর মারা যায় আমার সন্তান উপার্জন করে খেতে পারবে। এই জন্য পিতা ও মাতা সবচাইতে বেশি খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আমিরা হামজা বলল, ভাতিজা, এই টাকাটা তোমার কাছে রেখে দাও, কারণ এই টাকা হলো তোমার। আমার নবীজি বললেন, চাচা গো, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, তাহলে আমি আমার আব্বা মায়ের কাছে টাকাটা উঠায়া দিতাম। ও চাচা, আজকে আপনি আমার আব্বা, এই জন্য আপনার হাতে আমি টাকাটা উঠায়া নিলাম। চাচা গো, আজকে যদি টাকাটা আমাকে ফিরে দেন আমি খুশি হয়ে যাব, আর টাকাটা যদি আপনার কাছে রেখে দেন আমি নবী খুশি হয়ে যাব। আমিরা হামজা মনে করলেন, আল্লাহ, আজকে যদি নবীজি যদি অখুশি হয়ে যায়, আজকে জগতের সবাই অখুশি হয়ে যাবে, এই জন্য টাকাটা নিজের কাছে রেখে দিলেন। এই দিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর গুণগান, নবীর সব সময় আলোচনা যেন শুরু করেছে। এই দিকে উমাইয়াকে ডাক দেয়া বলল, উমাইয়া রে, আজকে মুহাম্মদকে যে বাণিজ্য করার জন্য পাঠিয়েছিলাম, আজকে তার অলৌকিক দৃশ্য তুমি কি দেখেছো? উমাইয়া বলল, ওই আমাদের বাদশাহিনী এত অলৌকিক দৃশ্য দেখেছি, এটা সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়। বলে, কি অলৌকিক দৃশ্য? বলে, রাস্তা দিয়ে যখন যাইতেছিলাম অনেকগুলো উট অসুস্থ হইয়া রাস্তার মধ্যে শুয়েছিল, আমার ওই মুহাম্মদ প্রত্যেকটা উটের গায়ে হাত বুলাইয়া দিল, ওই অসুস্থ উটগুলো যেন সুস্থ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও খাদিজা, শুধু এটাই নয়, রাস্তা দিয়ে যেতে যেতে পথ বড় হয়ে গেল, মধ্যখানে শুধুই গাছ, শুধুই গাছ, শুধুই জঙ্গল, রাস্তা না। নবী যখন হাত লাগায়া দিল, ওই জঙ্গল দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সমস্ত বাণিজ্য করতে গিয়ে 6 মাস সময় লাগে জিনিসপত্র বিক্রি করতে, আমার ওই মুহাম্মদ 3 মাসের মধ্যে বিক্রয় করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এত কিছু শোনার পরে আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশংসায় যেন আপনার ভেসে উঠলো। দাসীরা আর কি করে বলল, খাদিজা, আমরা বুঝে গিয়েছি তুমি নবীর প্রেমে পড়েছো, অতএব তুমি যদি আমাকে অনুমতি দাও, হুকুম দাও, আমি নবীর কাছে তোমার বিয়ের প্রস্তাব পাঠায়া দিব। এই জন্য এখন কিছু যুবকেরা আলেম দেখলে প্রশ্ন করে, হুজুর প্রেম করা কি জায়েজ আছে? আলেম দেখলে, বাংলাদেশে দেখেন না, অনেক মৌলবীকে প্রশ্ন করে, আর আলেমরাও এখন মডার্ন, যুবকেরাও মডার্ন, এই জন্য যা কোশ্চেন হয় মডার্ন কোশ্চেন হয়, বুঝলেন না? যুবকদের মা বাবাকে তখন মনে করে, কেউ যদি দেখবেন ফেসবুকে স্ট্যাটাস দেয় যে মা বাবা ছাড়া আপন বলতে কেউ নাই, দেখবেন ওর বউ ওকে একবেলা ভাত খুলে দেয়নি, আর না হলে ওর গার্লফ্রেন্ড ওকে ছেঁকা দিয়েছে, ধোকা দিয়েছে, এই জন্য ওর চিন্তার মধ্যে পড়ে বাপ মাকে স্মরণ করছে। কথা কি বুঝলেন না? এই জন্য মা বাপকে স্মরণ করছে। ভাইরা, এখন যেমন মডার্ন যুগ চলছে, এই জন্য মডার্নের জন্য মডার্ন আপনার বক্তা উঠেছে। বাপজি ভাইরা, কথা হচ্ছে এই জন্য অনেকেই বলে যে প্রেম করা জায়েজ আছে। যখন বলে তুমি কি করে জানলে প্রেম করা জায়েজ আছে, তখন ইউসুফ জুলেখার উদাহরণ দেয়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদাহরণ দেয়, হ্যাঁ, তারপরে লাইলি মজনুর উদাহরণ দেয় কি দেয় না? এগুলো দেয়। কিন্তু যুবক শুনে নাও, আজকে মনের মধ্যে তিনাদের প্রেম জেগেছে, কিন্তু একে অপরকে কোনোদিন প্রস্তাব দেয় নাই, একে অপরের কাছে কোনোদিন সাক্ষাৎ করতে যায় নাই, একে অপরের কোনোদিন ডাইরেক্ট কথা বলে নাই, একে অপরের কোনোদিন পার্কে ঘুরতে যায় নাই, একে অপরের কোনোদিন বাপ মাকে ব্যথা দেয় নাই। এখন যুবক যুবতী প্রেম করে, প্রথমে হ্যালো, কি করছো বলো, সোনামণি খেয়েছো না খাওনি,
হাইরে ডায়লগ বাজে, বুঝলেন না? হ্যাঁ, এবার বললো যে হ্যাঁ খেয়েছি, হ্যাঁ মা খাইয়ে দিয়েছে, আমি তো নিজে খাই না, হ্যাঁ তারপরে নিজে রান্না বান্নাও করি না, কত রকম কথাবার্তা বলে। এক কাজ করো, আজকে চলে এসো ফারাক্কায়। ফারাক্কায় যাওয়ার পরে একই সঙ্গে গল্প গুজব করে সারা দিন পার্কে ঘুরে, বুঝলেন, ই ওয়াকে খাইয়ে দিয়েছে, ওয়াকে খাইয়ে দিয়েছে, আইসা আবার ওই মশলা শুনেছে প্রেম করা যায় যাচ্ছে। আরে গাধা, ওই রকম করে প্রেম করা কি শরীয়তে যায় যাচ্ছে না? হ্যাঁ, ওই রকম প্রেম করা শরীয়তে যায় আছে? একজন মহিলা পর পুরুষকে কোনোদিন চেহারা দেখাতে পারে না। পর পুরুষ তো দূরের কথা, মহিলা যদি যুবতী হয় তো নিজের বাপের কাছেও পর্দা করা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের বাপের কাছেও পর্দা করতে হয়। আর তুমি মহিলা হইয়া বেপর্দা হইয়া একজন পর পুরুষের কাছে গিয়ে বসো, যেহেতু তোমার বিবাহিত স্বামী নয়, আর তুমি ওটাকে প্রেম বলে তুমি গণিত করো। আরে ওটা প্রেম নয়, ওটা হচ্ছে পিয়াসা। আজকে দেখবেন যদি 14ই ফেব্রুয়ারিতে আজকে দেখবেন ভ্যালেন্টাইন্স ডে দিবসে যখন আপনাকে একটা মোবাইল গিফট করবে, যখন একটা শাড়ি গিফট করবে, যখন আপনাকে বলবে তুমি দেখতে খুব সুন্দর, আসলে তোমার চেহারাই সুন্দর নয়, আসলে তোমাকে ভালোবেসে সুন্দর বলে না, আসলে ওই যুবক তোমাকে ভক্ষণ করবে এই জন্য সুন্দর বলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন তো পৃথিবীতে এটাই চলছে। আল্লাহ যেন এই জিনা থেকে, মুখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, চোখের জিনা, কানের জিনা থেকে যেন হেফাজত করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাবা, আজকে নবীর সঙ্গে খাদিজার সঙ্গে জুলেখা আর ইউসুফের সঙ্গে কোনোদিন তুলনা আমাদের হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, যে জীবনে কোনোদিন ইউসুফ আলাইহিস সালামের কাহিনী শোনে না, কোরআন পড়তে জানে না, ওই নাকি ইউসুফ আলাইহিস সালামকে উদাহরণ দেয়। ইউসুফ আলাইহিস সালামের যদি পূর্ণাঙ্গ জীবনী আপনি শুনতে চান, পূর্ণাঙ্গ জীবনী যদি দেখতে চান, দেখবেন আপনার সূরা ইউসুফ পড়বেন, বঙ্গানুবাদ পড়বেন, তবে বুঝবেন। তবে ওই জায়গায় সব কিন্তু জীবনী আসে নাই। শেষের দিকে খাদিজা, শেষের দিকে ইউসুফ আর জুলেখার বিবাহ হয়েছিল না, বিবাহ হয়েছিল কিনা এর মধ্যে মতভেদ আছে। কিছু কিছু রাবীরা বলেছে না তাদের বিবাহ হয়েছে, আর তাদের দুইটা সন্তান ছিল। কোন কোন রাবী বলেছে না তাদের বিবাহ হয় নাই। এখানে মতভেদ আছে। অতএব তোমরা ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে জুলেখার সঙ্গে প্রেমের তুলনা করতে পারো না। মুসলমান ভাইরা, আজকে আপনাদের বোঝানোর জন্য একটু বললাম। আমার খাদিজা বলল, এই আমার দাসীরা শোনো, আমি যদি নবীকে বিবাহ প্রস্তাব দিই, নবী কি বিবাহ করবে? নবী কি আমাকে পছন্দ করবে? এবার দাসীরা বলল, শোনো গো খাদিজা, তোমার জমি আছে, জায়গা আছে, তোমার রূপ আছে, তোমার চরিত্র সুন্দর আছে, তোমার ব্যবহার সুন্দর আছে, কেউ তোমার প্রতি কলঙ্ক দেখাতে পারবে না। অতএব কেন বিয়েতে রাজি হবে না? বিয়েতে যদি রাজি হয়ে যায় ভালো, যদি না রাজি হয় তো আমাদের তো ক্ষতি হবে না। খাদিজা বলল, তবে শোনো, যাও যাও আমার নবীকে প্রস্তাব দাও, কিন্তু আমার নবী যদি নারাজ হয়, যদি না বলে দেয়, এই কথা যেন মক্কা নগরে আর দ্বিতীয় কেউ জানতে না পারে। দাসী বলল, ঠিক আছে। আমার নবীর কাছে গেল, যাওয়ার পরে বলল, মুহাম্মদ, তোমার জন্য একটা সুখবর আছে, তোমার জন্য একটা ভালো সংবাদ আছে। নবী আমার বললেন, কি সংবাদ, কি খবর? বলে, খবরটা হলো এই, খাদিজা তোমাকে বিবাহ করতে চেয়েছে, তুমি কি রাজি আছো? আমার নবী বলল, শোনো রে, আমি রাজিও নাই, নারাজও না, কারণ আমার অভিভাবক এখনো পর্যন্ত বেঁচে আছে, আমার চাচারা বেঁচে আছে, আবুল আহাব বেঁচে আছে, আমির হামজা বেঁচে আছে। আমার চাচারা যদি রাজি হইয়া যায়, আমার দিক থেকে কোনো অসুবিধা নাই, আমার দিক থেকে কোনো অসুবিধা নাই। আর এইদিকে আমার নবী বললেন যে আমার দিক থেকে কোনো অসুবিধা নাই, আমার চাচারাকে বলো। আর এখন ছেলেরাই বাপকে যা বলে, আব্বা 25 বছর বয়স হয়ে গেল, তুমি বিয়ে দিবে না? এখন অনেকেই বিয়ে পাগল জগতের মধ্যে আছে বাবা, যে আপনার বিয়ে করার জন্য কাজও করে না, কর্মও করে না, মাঠেও যায় না, বাপের সাথও দেয় না, জি দেয় না। আবার কিছু যুবক আছে যে বিয়ের জন্য বাপকে দেখায় যে আমি কাজ করতে শিখেছি, চেন্নাই 1 বছর থাকে, বাড়িতে এসে বুঝলেন জমিতে কাজ করে, আবার দাড়ি মোছগুলো একটু বড় বড় করে, আর যেই বিয়ে হয় বুঝলেন অমনি দাড়ি মোছ ছেড়ে দেয়। যেমন রোজার মাস আসলে দাড়ি ছেড়ে কিছু মুসল্লি, রোজার মাস যেমনই চলে যায়, যেমন এইদিকে ঈদের চাঁদ উঠেছে, মানুষ যেমনই আপনার তাকবীরের ধ্বনি লাগায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, তখন কিন্তু সবাই আউট হয়ে যায়। পরের দিন মসজিদে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না,
জি, পরের দিন মুসল্লি খুঁজে পাওয়া যায় না। এই জন্য ফেসবুকে একটা টোল এসেছে যে বলছে যে আমাদের মসজিদ থেকে কিছু মুসল্লি হারিয়ে গেছে, যদি কেউ খুঁজে পান তো মসজিদে লিয়ে আসিয়া। তাদের চেনার উপায় হলো তাদের মুখে দাড়ি ছিল, তারপরে মাথায় টুপি ছিল, গায়ে পাঞ্জাবি ছিল, আর পরনে পায়জামা ছিল। আচ্ছা বলেন, এটা তো আর এমনি বলেনি, কথাটা বাস্তব না অবাস্তব? কথাটা বাস্তব। আপনার রমজান মাসে তুই কাতার লোক হয়, আর যেমনই রমজান পার হয়ে যায় অমনি ইমাম আর মসজিদ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ইমাম মসজিদ তোরাই মসজিদ চালা, তোরাই চালা, আমাদের আর লাগবে না। হ্যাঁ বাবাজি ভাইরা, ওই যুবকেরা এখন কাজকর্ম করে না। একজন কৃষক বেটাকে বলছে, বেটা চলো মাঠে যায় কাজের জন্য। বলছে আমার পেটে লাগছে, যাবে না। বলে ঠিক আছে। পরের দিন গেল কাজে, মানে বাপ পরের দিন কাজে গেল, যুবক যায়নি। আবার বললো বেটা চলো কাজে, বলে পেটে লাগছে। মা বলছে স্বামী গো, আমার সন্তানের আজকে কয়েকদিন থেকে পেটে লাগছে, তুমি কি ডাক্তারখানা নিয়ে যেতে পারছো না? এবার বাবা ডাক্তারখানায় নিয়ে গেছে। ডাক্তারে পেট পিঠ সবকিছু টিপে দেখে বলল ইয়ার কোনো রোগ নাই, মানসিক রোগ আছে। আমি একটা ঘুমের ট্যাবলেট দিয়েছি, নিয়ে যাও। একটা ঘুমের ট্যাবলেট দিয়েছে, রাত্রে বেলায় খেয়েছে, সকাল বেলায় ঘুমে চাপ দিয়েছে, আর ঘুম ছাড়ে না। বাবা বলছে এই বেটা চ মাঠে চ। এবার ঘুম যার চাপ বেশি চাপে সে দেখবেন ভুল বকে, বকে না, সে বেশি ভুল বকে। এবার বল যাই বেটা চ মাঠে চ। তো বেটা বলছে যতক্ষণ বিহা না দিবে ততক্ষণ মাঠে যাব না। এখন বলছে হ্যাঁ রে, তোর ইসিজি করলাম, এক্সরে করলাম, সবকিছু করলাম, 5,000 টাকা খরচা হলো। আসলে তোর পেটে লাগা তোর রোগ লয়, আসলে তোর বিয়ে করা রোগ। তো বেকার 5,000 টাকা খরচা করে আসলাম। মাকে বলছে এই শোনো, তুমি বউ দেখতে শুরু করো, ছেলে বিয়ে করবে। তো এরকম বিয়ে পাগল সন্তান যুবক জগতের মধ্যে আছে। আর কিছু বাবা আছে, মা আছে, সন্তানের 30 বছর 32 বছর পার হয়ে গেছে, তবুও বিয়ে দেয় না। কেউ যদি তোমার বেটার বিয়ে দিবে না গো, বলে হ্যাঁ বেটা তো এখন পর্যন্ত কাজকর্ম কিছুই করে না, আহিরন বাস স্ট্যান্ডে শুধু বসে বসে চা খাই, কালকে বিয়ে দিয়ে দিলে তা আমাকে বুঝতে হবে। হ্যাঁ বাবারা শুনে নাও, রুজির মালিক হলো আল্লাহ। আজকে বিবাহ দিবা, তোর বাড়িতে আমার আল্লাহ বরকত দিবে। এই জন্য সঠিক বয়স হইলে, শরীয়ত মোতাবেক তার বয়স আসলে তুমি তাকে বিবাহ দিয়া দাও। বিবাহ করলে তার উপকারিতা কি? বিবাহ করলে প্রথম উপকারিতা হলো তার বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করবে। দ্বিতীয় উপকার হলো তাকে কর্মে লাগায় দিবে। তৃতীয় উপকার হইল তার দ্বারা সাগিরা কাবিরা গুনাহ হবে না, জেনার কোনো গুনাহ হবে না। চতুর্থ নম্বর হলো মানুষের প্রতি তার মোহাব্বত শুরু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নেকি অর্জন করতে লাগবে। অতএব রুজির মালিক আল্লাহ, তুমি রুজি লিয়া ভাবিও না। আমার নবীজি বললেন হে দাসী শোনো, আজকে আমার চাচা যদি রাজি হয়ে যায় আমিও রাজি হয়ে যাব। এবার দাসী আসিয়া আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললে, ওগো আমাদের রানী, আজকে নবীজি রাজিও নয় বেজারও নয়, তবে তার চাচা যদি রাজি হয়ে যায় নবীও রাজি হয়ে যাবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমির হামজাকে ডাকলেন। ডাকার পরে বলে, ওগো চাচা, আমি মুহাম্মদকে বিবাহ করতে চাই, তোমরা কি বিবাহ দিবা? তোমরা কি রাজি আছো? আমির হামজা বলল, ও মা খাদিজা শোনো রে, আজকে তো আমার ভাতিজা, একাই ডিসিশন নিতে পারি না। ভাই ভাই একটু আলোচনা করি, মুহাম্মদকে নিয়ে একটু আলোচনা করি। যদি মুহাম্মদ রাজি হয় আমরাও রাজি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমির হামজা বাড়িতে গেলেন, নবীজিকে আমার ডাকলেন। ডাকার পরে বলে, মুহাম্মদ খাদিজা বিয়ের প্রস্তাব দিয়েছে, তুমি কি বিয়েতে রাজি আছো? নবী আমার বললেন, চাচা গো, আমার কথা পরে শুনবেন, আপনারা কি রাজি আছে? আবু লাহাব বলল, ও ভাতিজা মুহাম্মদ, তুমি এতিম, তোমার আব্বা নাই, তোমার মা নাই, আজকে তোমার সাহারা নাই। আজকে খাদিজার জমি আছে, জায়গা আছে, টাকা আছে, পয়সা আছে, অট্টালিকা আছে, সব কিছু আছে, কিছুর অভাব নাই। অতএব খাদিজাকে তো যদি তুমি বিবাহ করো, তোমার সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে। অতএব আমরা বিয়ে দেওয়ার জন্য রাজি আছি। আবার নবীজি বললেন, ও চাচা শোনো গো, আমিও রাজি আছি, কিন্তু 3টা শর্ত আছে। আমির হামজা বলল, আমরাও রাজি, তুমিও রাজি, তো কি শর্ত বলো? শর্তটা খাদিজাকে বলবো, রাজি হয়ে যাবে? নবী আমার বলেন, চাচা এই 3টা শর্ত যদি খাদিজা মেনে নেয়, আমি নবী খাদিজাকে বিবাহ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আমির হামজা বলল, কি শর্ত?
নবী আমার বললে এক নম্বর শর্ত হলো তার যে জমি জায়গা টাকা পয়সা অট্টালিকা ধন সম্পদ আছে সমস্ত কিছু ফকির মিসকিন এতিমদের মধ্যে বিলি বন্টন করে দিতে হবে, দান করে দিতে হবে। দুই নম্বর শর্ত হলো আমি একটা কাপড় দিব, শাড়ি দেব, একটা জামা দিব। তখনকার আমলে আপনার সালোয়ার কামিজ আপনার পোশাক ছিল, এই পোশাকটা আমি দিব, একটা পোশাকে অতিবাহিত জীবন অতিবাহিত করতে হবে। তৃতীয় শর্ত হলো 7 দিন অনাহারে আছে, একটা খেজুর খাইতে বসেছে, ওই সময় যদি একটা ফকির চলে আসে নিজে না খেয়ে ফকিরকে দিয়ে দিতে হবে। এই তিনটা শর্তে যদি রাজি হয়ে যায় আমি নবী খাদিজাকে বিবাহ করব। আমি হামজা মুচকে হাসি দিয়া বলল, ভাতিজা, যে রানী টাকার অভাব নাই, জমির অভাব নাই, সব জমি কি দান করতে পারে? পারে না। কারণ আমাদের দেশে অনেক কোটিপতি আছে, অনেক লাখপতি আছে, কিন্তু দেখবেন ঈদের সময় রমজান মাসে যারা আপনার দান খায়রাত করে তারাই হলো মধ্যবিত্ত, খুব উঁচু দপ্তরের মানুষেরা কাউকে কোনোদিন আপনার দান করে না। যেমন আমাদের ভারতবর্ষের মধ্যে একজন আম্বানি আছে, কোটি কোটি টাকার মালিক, পৃথিবীর মধ্যে আপনার সিরিয়াল 1 থেকে 3 এর মধ্যে আছে, ভারতবর্ষে 1 নম্বরে আছে, তাই কি না? তার ছেলে সময়টাকে খুব আনন্দময় ভাবে পার করার জন্য আপনার চিড়িয়াখানা খুলেছে, আর ওই চিড়িয়াখানার মধ্যে বড় বড় হাতি বসে, এক একটা হাতির পিছনে মাস গেলে 1 লক্ষ টাকা খরচ হয়। কত বললাম? 1 লক্ষ টাকা খরচ হয়। আজকে হাতির জন্য খাবার দেয়, আর কত কত মানুষ ভারতবর্ষে আপনার অনাহারে আছে। একজনে আপনার প্রত্যেকের অ্যাকাউন্টে যদি 1 লক্ষ টাকা করে দেয়, অনেক গরিব মানুষের জীবন আপনার চালু হয়ে যাবে। কিন্তু 1 লক্ষ টাকা করেও দিলেও তাদের একটু কিছুই হবে না। হবে বাবা? হবে না। হ্যাঁ বাবাজি ভাইরা, কিন্তু তারা দিবে না। আমার রাসূল বলেছে, আমার আল্লাহ যাকে ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, যাকে দিল দেয়নি, অন্তর দেয়নি, আর যাকে টাকা দেয়নি, পয়সা দেয়নি, তাকে আমার আল্লাহ রহমত দিয়েছে, দিল দিয়েছে, মন দিয়েছে। এই জন্য গরিব যারা হয় তারা ভাবে আল্লাহকে যদি টাকা থাকতো আমি অন্ধকে চোখ লাগিয়ে দিতাম, আমি না ক্ষুধার্তকে খাবার দিতাম, আমি আজকে মসজিদে এত টাকা দিতাম, জীবনীতে এত টাকা দিতাম। কেন? আল্লাহ তাকে দেয়নি, আর যাকে দিয়েছে সে মনে করে আমি দিলেই ফালতু হয়ে যাবে। এই জন্য আমার নবী বলেছে, যাকে দেয় নাই তাকে মন দিয়েছে, আর যাকে দিয়েছে তাকে মন দেয় না। আমার আমির হামজা বলল, ভাতিজা, এইটা কোনোদিনই মেনে নিবে না। কারণ যে খাদিজার কাপড়ের অভাব নাই, ওই খাদিজা একটা কাপড়ে জীবন যাপন করতে পারবে না। যেই খাদিজা একদিন তো দূরের কথা, একবেলা না খেয়ে থাকে না, কারণ যে খাবারটা পছন্দ হয় সেই খাবারটা খায়, ওই খাবার না খাইয়া কেমন করে থাকতে পারে? আমার নবী বলল, চাচা গো, একবার প্রস্তাবটা দিয়ে আসো, যদি রাজি হইয়া যায় বিয়ে হবে, যদি রাজি না হয় হয়তো বিয়ে হবে না, তুমি একবার খোঁজটা শুধু নিয়ে আসো। চাচা আমির হামজা বলল, না না না, আমি এই খবর নিতে পারবো না। এই জন্য খবর নিতে পারবো না, কারণ এই খবর শোনার পরে, এই শর্ত শোনার পরে যদি আমাকে বন্দি করে দেয়, যদি জেলখানায় দিয়ে দেয়, যদি আমাকে শাস্তি দিয়ে দেয়, এই জন্য আমি খাদিজার কাছে যাব না। এইভাবে দিনগুলো অতিবাহিত হতে থাকলো। খাদিজা চিন্তা করে, দাসীরে এখনো পর্যন্ত আমির হামজা আসলো না, যাও যাও তাকে ডেকে নিয়ে আসো। আমির হামজাকে ডাকা হলো, আমির হামজা হাজির হয়ে গেল। আমার খাদিজা বললে, চাচা গো কি খবর? খবর তো দিলে না। এবার আমির হামজা বলল, শর্ত দিলে হয়তো কষ্ট দিবে। এই জন্য আমির হামজা ডাইরেক্ট বলল, খাদিজা, আমার ভাতিজা মোহাম্মদ বিয়ে করবে না। যেমন এই কথা বলেছে, আমার খাদিজা অধর নয়নে কান্না শুরু করেছে। আমার আমির হামজা বলতেছে, ও খাদিজা, আজকে তুমি কাঁদছো কেন? বলে, নবী বিয়েতে রাজি হয়নি বলে কাঁদছি, আমি নবীকে বড় ভালোবাসি। আমির হামজা বলল, খাদিজা শোনো রে,
আমার নবীর ডাইরেক্ট বিয়ে করব না এই কথা বলে নাই। বলে কি বলেছে? বলে তিনটা শর্ত দিয়েছে, তিনটা শর্ত যদি মেনে নেয় আমার নবী বিবাহ করবে। খাদিজা বলল কি কি শর্ত বলো? বলে এক নম্বর শর্ত হলো তোমার যত জমি জায়গা আছে দান করে দিতে হবে। দ্বিতীয় নম্বর হলো আমার নবী যে কাপড়টা দিবে ওই কাপড়টা পরিধান করেছে তোমাকে জীবন যাপন করতে হবে। তৃতীয় নম্বর হলো না খেয়ে এক সপ্তাহ আছো, নবীর কাছে কোনো নালিশ করতে পারবে না। একটা খেজুর যদি দেয় ওই খেজুরটা খেতে বসবে। একজন ফকির আসলে নিজে না খেয়ে ফকিরকে দিয়ে দিতে হবে। এই তিনটা শর্ত যদি তুমি মেনে নাও আমার নবীজি তোমাকে বিবাহ করবে। আমার খাদিজা বলে চাচা গো এই তিনটা শর্ত তো দূরের কথা, আমার নবী যদি আমার কলিজা চাইতো আমি নিজে বুক চিরিয়া আমি কলিজা বাহির করে আমার নবীজিকে দিয়ে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন। আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন। আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা। আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা। সপে দিল নবী আজীবন আর মরণ। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন। আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার আজীবন নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন। খাদিজা আমির হামজাকে বললেন চাচা গো আজকে আমার সম্পদ তো দূরের কথা, আমি খাদিজা আমার জীবনকে বিলীন করে দিব আমার নবীর জন্য। চাচা আমার নবীজিকে জানায় দাও আমি খাদিজা আমি নবীজির শর্তে রাজি হয়ে গেলাম। খাদিজা যখন এই কথা বলে দিলেন আমির হামজা খুশি হয়ে গেলেন। আমির হামজা খুশি হয়ে যাওয়ার পরে বাড়িতে আসলেন, আমার নবীকে বললেন ও মুহাম্মদ খাদিজা রাজি হয়ে গেছে, তোমার তিনটা শর্ত মেনে নিয়েছে। নবী আমার বলে চাচা গো আমি জানতাম আমি জেনে নিয়েছিলাম এই তিনটা শর্তে আমার খাদিজা রাজি হইয়া যাবে। কারণ হইল যে যাকে ভালোবাসে রে বাবা টাকা পয়সা সম্পদের তার কাছে কোনো মূল্য থাকে না। প্রেম ভালোবাসার মূল্যটাই তার জীবনে সব চাইতে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা আমার নবীজি বললেন চাচা আপনারা কি রাজি? বলে হ্যাঁ রাজি, তবে বিয়ে হয়ে যাবে। এবার আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন আপনার মোহর না দিলেন। তখনকার আমলে আমার নবীজি একটা নয় দুইটা নয় পাঁচটা নয় 10টা নয় 20টা নয় 30টা নয় রাবিরা বর্ণনা করেছে সেই আমলে আবু লাহাব আর হচ্ছে আমির হামজা আমার নবীজির ওই সময় আপনার অভিভাবক ছিলেন। এই জন্য সেই সময়ে আমার নবীজি কে 70টা উট দিয়েছিলেন। আর আমার নবীজি ওই 70টা উট মোহরানা আমার খাদিজাকে আমার নবীজি দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই
যুবক ভাইরা আজকে বলে যায় জীবনে কোনোদিন পণ নিয়ে বিবাহ করবে না, কারণ জোর জবরদস্তি করে শ্বশুরের কাছ থেকে যখন পণ নিবে আল্লাহ কিয়ামতের দিন ক্ষমা করবে না। কিন্তু শ্বশুর যদি তোমাকে দিয়ে দেয় পুরো পৃথিবী, ওই পৃথিবী নেওয়া যাবে কোনো অসুবিধা নাই, কিন্তু জোর করে নেওয়া যাবে না। আজকের জামানায় পণ নেওয়া হলো হারাম আর মোহরানা দেওয়া হলো হালাল। কিন্তু বাবাজি ভাইরা, আমার নবী যখন বিবাহ করলেন, আমার নবীজি সর্বপ্রথম মোহরানা দিলেন, মোহরানা আদায় করলেন। আর আজকে যখন আমাদের ছেলেদের যখন আপনারা বিবাহের জন্য কথাবার্তা যখন বলতে যায়, আগে আমরা পণটা ঠিক করি। মাঝে থেকে যদি কেউ বলে আগে মোহরানাটা করো, চুপ কর, আগে পণ হবে, লেনা দেনাটা হবে, তারপরে তখন মোহরানা হবে। পণের বেলায় 4 লাখ টাকা নেয় আর মোহরানার বেলায় বলে 1000 করো। হালালটাই আমাদের জন্য 1000 আর হারামটাই হলো 4 লাখ। এখন তো অনেক জায়গায় অনেক রকমের বিবাহ উঠেছে রে বাবা। মেয়ের বাবা 4 লাখ টাকা দিয়েছে, ছেলের বাবা বলছে ওটাকে মোহরানা করে দাও, কারণ যদি কোনোদিন অ্যাক্সিডেন্ট ঘটে টাকাটা তুমি ফেরত পেয়ে যাবা। কথা বলেন না? আবার তাকে জিজ্ঞাসা করলে বলে আমি নবীর সুন্নাত আদায় করলাম। আরে নবীকে ওইভাবে বিবাহ করেছে? হ্যাঁ, নবীকে পণ নিয়েছে জোর করে বিবাহ করেছে, যে তুমি বলছো নবীর সুন্নাত আদায় করলাম। এটা নবীর সুন্নাত আদায় নয়। নবীর সুন্নাত আদায় তখনই হবে যে নবী যেইভাবে বিবাহ করেছে সেইভাবে তুমি বিবাহ করলে, তখন তোমার বিবাহটা নবীর সুন্নাত মোতাবেক হবে। আজকে পণলিয়া যারা বিবাহ করে, তার বাবা বিবাহ করেছিল বলে, তার দাদু বিবাহ করেছিল বলে আজকে পরম্পরা চেয়েও আপনার বিবাহ করেছে, নিজের ভবিষ্যৎ সন্তানাদি বংশ আপনার বংশ বিস্তার করার জন্য বিবাহ করেছে, কিন্তু নবীর সুন্নাত আদায় হয়নি। কারণ হইল আজকে নবী যখন বিবাহ করেছিলেন, নবীর বাড়িতে আপনার গান বাজেনি, ডিজে বাজেনি, গীত বাজেনি, মহিলারা নাচেনি, নারী পুরুষ একে অপরে আর কি করেনি। আর আজকে আমাদের যুবকদের বিবাহ হলে ভাবিরা দেওয়ারকে গোসল বানায় দেয়, ওই যুবক দেওয়ার বান্না মেরে হলুদ মেখে গোসল নেয়। আপনাদের দিকে হয় কিনা জানি না, তবে আমাদের দিকে বুঝলেন যুবকের গোসল ভাবিরা দেয়, বলে যে না ভাবিদেরকে গোসল বানিয়ে দিতে হবে। আচ্ছা, একজন যুবকের গোসল একজন ভাবি, একজন মহিলা, একজন যুবক মহিলা গোসল বানিয়ে দিবে, এটা কি শরীয়তে প্রযোজ্য আছে নাকি? নাই। আমার মায়েরা শুনে নাও, ইয়ার কি কোন তোমরা দেওরের সঙ্গে স্বামী যদি এসে আপনার কাছে ইয়ার কি করে, আপনি বলবেন ইয়ারকির বয়সটা শেষ হয়ে গেছে। আরে আমার মা শুনে না, আমার কথাটা তোমরা ভালো করে বুঝে নাও। স্বামীর সঙ্গে ইয়ারকি করা জায়েজ আছে, দেওরের সঙ্গে ইয়ারকি করা হারাম আছে। ও আমার মা বোনেরা শোনো, আজকে স্বামীর সঙ্গে ইয়ারকি করলে নাকি পাওয়া যায়, আর দেওরের সঙ্গে ইয়ারকি করলে গুনাহ পাওয়া যায়। মৌলভী সাহেব বলেছে স্বামীর সঙ্গে ইয়ারকি করলে নাকি পাওয়া যায়। একজন মা বুঝলেন বাড়িতে যাইয়া পরের দিন সকাল 10টার সময় বাড়িতে বসে বিড়ি বাঁধছে, স্বামী বুঝলেন ইনফিন করে মোটরসাইকেল নিয়ে বার হচ্ছে, ওই সময় তার হাতের কাছে এক জগ পানি ছিল, ওই পানিটা স্বামীর গায়ে ছিটিয়ে দিয়েছে। আর যেমন ছিটিয়ে দেওয়া অমনি বুঝলেন স্ত্রী গায়ে এক চড়। পরের দিন বলছে মৌলভী সাহেব আপনি যে বললেন যে স্বামীর সঙ্গে ইয়ারকি করলে নাকি পাওয়া যায়, তা আমি ইয়ারকি করতে যাই তো মার খেলাম। মৌলভী সাহেব বলছে কেমন ইয়ারকি করেছ? বলে ওর গায়ে এক জগ পানি ছিটিয়ে দিয়েছে, বলে তোমাকে আরো মারেনি, এই তোমার কপাল। বলে কেন? বলে এটা কি মাস তুমি জানো? বলে কি মাস? বলছে এটা হচ্ছে মাঘ মাস, আর এই মাঘ মাসে অনেকে 7 দিন 10 দিন গোসলই করে না, আর এই মাঘ মাসে সকালবেলায় ঠান্ডাতে তুমি এক জগ পানি মারিয়ে দিয়েছো, তোমাকে আরো মারেনি, এই তোমার কপাল। জি, তো ইয়ার কি করতে স্বামীর সঙ্গে হলে একটা সময়ের দরকার আছে না? নাই, সব সময় আর কি করলে হবে? এখন স্বামী জমিতে আলু লাগিয়া কোদাল ঘাড়ে করে এলিয়া বাড়িতে ঢুকেছে, ঢুকার পরে বলছে কই গো রহিমের মা এক গ্লাস পানি দাও তো। আর ওই রহিমের মা যদি তাকিয়ে যদি বলে কেমন লাগিল, আচ্ছা বলেন ওকে বাড়িতে রাখবে? রাখবে না। মা বোনেরা, স্বামীর সঙ্গে ইয়ারকি করলে নাকি পাওয়া যায়, তবে ইয়ারকির একটা সময় আছে। এমনকি আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী আর স্ত্রী একে অপরের দিকে তাকায়া যদি হাসে, আমার আল্লাহ তাদের নেকির খাতায় একটা মাকবুল হজের সব দান করে দেয়।
বোনেরা শুনে নাও, শুনে নাও, আজকে স্বামী স্ত্রী একে অপরের প্রতি যদি আপনার মহব্বত বেড়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। আজকে আমার মা বোনেদের কাছে যখন স্বামীরা একটু আনন্দ খুশি আপনার আহ্লাদ নিয়ে আর কি করতে চায়, ওই মায়েদের মুখটা আপনার টেনা হয়ে যায়। জি, মায়েদের মুখটা টেনা হয়ে যায়। মা বোনেরা, আজকে তুমি হলে তোমার স্বামীর জন্য নিয়ামত, আর কে নিয়ামতের যদি মুখ বেঁকা থাকে তাহলে স্বামীর অন্তরটা আপনার জ্বলবে। আর স্বামীর অন্তরকে যেই বিবি জ্বলায় সেই বিবি জীবনে কোনোদিন জান্নাত পাবে না। এই জন্য যখন স্বামীকে যত্ন নেওয়া দরকার তখন যত্ন নিও, আর যখন যত্ন নেওয়ার দরকার নেই তখন যত্ন নিলে হবে? হবে জি? হবে না। একজন পকেটে টাকা নিয়ে হাটে গেছে গরু কিনতে, মৌলভী সাহেবকে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এবার সালাম টালাম দিয়ে বলছে যে ভাই কোথায় যাবেন? বলে আর বলিয়েন না, ভগবান বলা শনিবার হাটে যাব, গরুর হাট। বলে গরুর হাটে যা কি করবে? বলে একটা গরু কিনবো। তো মৌলভী সাহেব বলছে যে ওইরকম করে বলতে হয় না, আপনি বলেন যে আমি ভগবান হাটে যাবো, একটা গরু কিনবো ইনশাল্লাহ। তো বলছে হুজুর ইনশাল্লাহ কিসের? পকেটে টাকা আছে, কপালের চোখ আছে, মাথায় বুদ্ধি আছে, তারপরে পেটে খাবার আছে, পা আছে, সবই আছে, তো ইনশাল্লাহ কিসের? মৌলভী সাহেব বললো ঠিক আছে, ইনশাল্লাহ বলবে না তো বলবে না। ও কিন্তু চলে গেছে হাটে। যাওয়ার পরে হাটে ঘুরে 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 একটা গরু পছন্দ হয়েছে। এবার ওই গরুটা দাম দর হয়েছে, দাম দর করার পরে এবার পকেটে হাত ভরছে, তো টাকা আর নাই। মানে ও হাত ভরছে একদিকে আর হাত যাচ্ছে আর একদিকে, মানে টাকা চিন্তায় হয়ে গেছে, পকেট মেরে নিয়েছে। এবার বললেন গরুওয়ালা বলছে হ্যাঁ রে তুই গরু নিবি না, তুই আমার সাথে মস্করা করতে হয়েছে। অমনি দু চার ঘুষি, বুঝলেন? ও তো মনটা খারাপ করে চলে এসছে। আস্তে আস্তে ওই মৌলভী সাহেবের সাথে আবার দেখা। বলে কি ব্যাপার গো, তুমি যে গরু আনতে গেলে গরুও নাই, আবার তোমার মুখ খান দেখছে ভারী, কি ব্যাপার? বলছে হুজুর টাকা হারিয়ে গেছে ইনশাল্লাহ। তো যে টাকা হারিয়ে গেছে মানে টাকা হারালো ঠিক আছে, তোমার মুখ তো ফুলে কেন? বলছে খুব মাইরে আছে ইনশাল্লাহ। বুঝলেন না? আচ্ছা বলেন এখন ইনশাল্লাহ বলে কাজ হবে? যখন ইনশাল্লাহ বলা দরকার ছিল তখন বলতে হইতো। তো যখন সেবার প্রয়োজন হবে, স্বামীকে যখন যত্ন নেওয়ার প্রয়োজন হবে তখন যত্ন নিও। এই মা, আজকে তোমার সুন্দর চেহারা আছে, আজকে তোমার সুন্দর যৌবন আছে, আজকে তোমার সুন্দর রূপ আছে, তাই রূপের বড়াই দেখাও। একদিন তোমার ওই রূপ থাকবে না, একদিন তোমার সুন্দর যৌবন থাকবে না, একদিন বুড়ি হয়ে যাবা। যেই দিন তোমাকে কেউ দেখবে না সেই দিন তোমার রূপের বড়াই থাকবে না। সেই দিন কবরে যেই দিন যাবা সেই দিন রূপ নিয়ে যাবা না, সেই দিন যৌবন নিয়ে যাবা না, কবরে যেই দিন যাবা সেদিন আমল নিয়ে যাবা। আমল কখন হবে? যখন স্বামী রাজি ও খুশি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব রূপের বড়াই আর যৌবনের বড়াই ছেড়ে দিয়ে, আত্ম অহংকার ছেড়ে দিয়ে, স্বামী যেমনই হোক, কালো হোক, ধলো হোক, কর্মিক হোক, অকর্মিক হোক, স্বামী স্বামী হয়। অতএব স্বামীর তুমি সময় থাকতে সেবা যত্ন করো, আল্লাহ তাবারাক তাআলা তোমার সমস্ত উপাসনাকে কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলবো যুবকরে, আমার নবী যেমন পণ্যায় নাই, আমার নবী যেমন মোহরানা আদায় করেছে, মায়েদের মূল্য দেওয়া যাবে না। মায়েদের সম্মান আমার নবী বাড়িয়েছে, মায়েদের সম্মান, নারীদের সম্মান আমার নবী বাড়িয়েছে। এই জন্য যুবকদের কাছে রিকোয়েস্ট করব, আবেদন করব যে বিবাহ করলে নিঃস্বার্থে বিবাহ করবে, একমাত্র টাকা ছাড়া, পণ ছাড়া। এখন শ্বশুর যদি দেয় কোনো অসুবিধা নাই। এখন মানুষও চালাক যে মৌলবি বারবার ওয়াজ করছে পণ লিও না, এই জন্য পণ লিবে না বলে বুঝলেন কার দুইটা বিটি আছে বেটা নাই ওগুলাই খুঁজছে। জি, পণ লিবে না, কথা বুঝলেন না? শ্বশুর জামাই আর বেটাতে গেছে বহু দেখতে, বহু পছন্দ হয়েছে, এবার বলছে যে হাজী সাহেব বা মৌলবি সাহেব বা কারি সাহেব বা মুড়ল সাহেব বিয়ে তো দিবেন, তো লেনা পাওনা কিছু আছে নাকি? তখন বলছে তওবা তওবা, লেনা পাওনা আমি হাজী সাহেব মানুষ, মৌলবী সাহেব মানুষ, আমি কাজী সাহেব মানুষ, আমি মুরল মানুষ, লেনা পাওনা নিতে পারি? আমাদের বাড়ির মুরল আমি লয়, আমাদের বাড়ির মুরল হচ্ছে আমার বড় জামাই, আমার বড় জামাই যা করবে তাই হবে। আমি ওসব পয়েন্ট নিতে পাবো রাজি নাই।
শ্বশুর বইলে মুড়ল বইলে চুপ করে বসে আছে। এবার জামাইকে যে বলছে, হ্যাঁ গো বাপজি, পয়েন্টে কোনো দাবি দাবা আছে নাকি? বলে দাবি দাবা নাই, তবে আপনার মন যেটা চাইবে সেটা দিবেন, তবে অবশ্যই খাট পালং সুকেশ একটা টিভি একটা ফ্রিজ দিয়েন, হ্যাঁ, তার সাথে সাথে একটা বুলেট মোটরসাইকেলও দিয়েন, যেহেতু আপনার এই বিটি যাওয়া আসা করবে। হ্যাঁ, আর খুব গরমে তো আজকাল থাকা যাচ্ছে না, বাড়িতে ধরেন পুটি পুটি করে একাকার, একটা এসির অভাব আছে, একটা এসি গিলে দিয়েন। আচ্ছা, বাকি কিছু থাকলো যে বাকি কিছু থাকলো না। এখন হাজির সাহেব লিবে না, কিন্তু হাজির সাহেব তো শিখিয়ে দিয়েছে, মৌলভী সাহেব লিবে না, মৌলভী সাহেব, আরে বেটা তো তোর তো জামাই কি করবে? আসলে জামাইকে বুঝে, এই জামাই, এইরকম যদি বুদ্ধিবিদ্যার কিছু জামাই থাকো তাহলে শুনালাম, আজকে পন ফিস্ট করবা তুমি, মুনাফা লিবে কে? যে বিয়ে করছে নাকি, সে তো 1 টাকা দিবে না, শুধু বিয়ের দিন একটু গোস্ত জামাইয়ের পাঁজরে বসে খেতে পাবে, দ্বিতীয় দিন আপনাকে আর ডাকবে না। কিন্তু ওই পন ফিস্ট করে দেওয়ার জন্য কিয়ামতে তোমাকে জবাব দিতে হবে। কথা কি বুঝলেন না? তাহলে ফ্রিতে গুনাহ লিবেন জি। এরকম অফার যদি আসে আমরা লিব না। আল্লাহ যেন সহি সালামত রাখে। সকলে বলে আমিন সুম্মা আমিন। বলে কোনদিন আমরা যারা বিবাহ করিনি, কোনদিন পনের দাবি নিয়ে বিবাহের জন্য বউ দেখতে যাব না, বলেন ইনশাআল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আওয়াজ আসছে না। যারা বিয়ে করে আছে তারা বলছে ইনশাআল্লাহ জি, আর যাদের বিয়ে হয়নি তারা বলছে না যে না নিতে হয়। এখন আবার সমস্যা যে আমি লিব না হুজুর, কিন্তু বাপ যদি লাই, যে আমি লিব না কিন্তু বাপ যদি লাই, এখন বাপ আগে তো প্রস্তুত হয়ে আছে অনেকের যে পয়েন্ট লেবা। এই যুবক ভাইরা, এই আমার বাপজিরা, মনে কিছু নেবেন না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 70টা উট দিয়ে মোহরানা আদায় করলেন, বিয়ে হয়ে গেল। এবার বিয়ে হয়ে যাওয়ার পরে বাসর রাত্রিতে আমার নবীজি খাদিজার জান মুবারকের উপরে মাথা দিয়া যেন আরাম করতেছে। আমার খাদিজা যেন আমার নবীজির মাথা মুবারকের চুলগুলো যেন নাড়তেছে। স্বামী আর স্ত্রী মধুর গল্প করছে। হ্যাঁ যুবক যুবতীরা, আমার মা বোনেরা, তোমরা যারা বিবাহ করেছো, আজকে চায়ের দোকানের সময় না দিয়া, আজকে তাসের আড্ডায় সময় না দিয়া, আজকে ক্যারাম বোর্ডের সময় না দিয়া, আজকে বিবিকে সময় দাও। কারণ বিবির চেহারা দেখলে স্বামীর নেকি হয়, আর স্বামীর চেহারা দেখলে বিবির নেকি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিবিকে সময় দাও। এখন তো স্বামী আর স্ত্রীর মধ্যে মেল মহব্বত কম, প্রেম প্রীতি ভালোবাসা কম। সবচাইতে বেশি ভালোবাসে নিজের মোবাইলকে। সবচেয়ে বেশি ভালো মোবাইলকে বাসে। কেন জানেন? স্ত্রী এদিকে ঘুরে মোবাইল টিপছে আর ফেসবুকে লাইক কমেন্ট দিচ্ছে, আর এদিকে স্বামী ফেসবুকে লাইক কমেন্ট দিচ্ছে, কিন্তু স্বামী আর স্ত্রী একে অপরকে কেউ দেখে না। আর এখন বর্তমানে বুঝলেন পরকীয়ায় ভরপুর। বলে হুজুর আমার স্বামী আমাকে ভালোবাসে না। স্ত্রী বলছে যে হুজুর আমার স্বামী আমাকে ভালোবাসে না। স্বামী বলছে আমার স্ত্রী আমাকে ভালোবাসে না। কি করে বাসবে? কারণ দুজনের মধ্যেই তো পরকীয়া আছে। দুজনের মধ্যেই তো পরকীয়া আছে। আবার দুজনের মধ্যে যদি পরকীয়া না থাকে তো একজনের মধ্যে আছে। আর যদি পরকীয়া না থাকে সেই ঘরে আল্লাহর রহমত থাকবে, ওই ঘরে স্বামী স্ত্রী মহব্বত থাকবে। আজকাল অনেকেই বলে যে আমার স্ত্রী পরকীয়া করে, আমাকে ঠিকমতো খিদমত করে না। আজকে মোবাইলের যুগে বুঝলেন, বাস্তব একটা কথা বলছি, মনে কিছু নিয়েন না। যখন দেখবেন স্বামী কাজে যায়, স্ত্রী ফোন করে খোঁজ খবর নেয়, হ্যাঁ গো পৌঁছালে, কি করছো, কাজ করছো না, তখন স্বামীরা কি বলেন, এই ফোন রাখ, এখন কাজ করছি, দেখতে পারে কাজের সময় ফোন করতে পারে, রাত্রে ফোন করবি, কাজের সময় ফোন করিস না। আর যখন পর স্ত্রী ফোন করে তখন বলে হ্যাঁ জানো বলো, হ্যাঁ বলে কাজ করছো না, না তুমি ফোন করেছো, কাজ করলে কি হবে, কোনো অসুবিধা নাই। কানে মোবাইল নিয়ে বুঝলেন সারাদিন কাজও করছে কথাও বলছে, আর নিজের স্ত্রী ফোন করলে সে বিরক্ত হয়ে যায়। হ্যাঁ বাবাজি ভাইরা, বলেন ওই স্ত্রী মহব্বত কেমন করে পাবে? হ্যাঁ আমার মা বোনেরা, আমার ভাইরা শোনো গো, আমার নবী বলেছেন স্বামী আর স্ত্রী একই কম্বলের নিচে যদি রাত্রি পার করে দেয়, আমার আল্লাহ তাবারাক তাআলা ওই স্বামী আর স্ত্রীর নেকির খাতায় সারা রাত নেকি লিপিবদ্ধ করতে থাকে। জোরে বলেন
সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, সকালবেলায় স্বামী আর স্ত্রী যখন ফরজ গোসল করে একটা পানির ফোঁটায় 70টা করে নেকি লিপিবদ্ধ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সব এত নেকি থাকার পরেও আজকে আমরা স্ত্রীর কাছ থেকে দূরে থাকে, স্বামী স্ত্রীর কাছ থেকে দূরে থাকে, স্ত্রী স্বামীর কাছ থেকে দূরে থাকে। কিন্তু আমার নবীজি উম্মতকে শিখায় দিয়েছে, একটু জীবনী থেকে জ্ঞানটা নিয়ে না। আমার নবীজি খাদিজার সঙ্গে গল্প করতেছে, খাদিজা আমার নবীজির সঙ্গে গল্প করতেছে। মধ্যরাত্রি হয়েছে, খাদিজা বিছানায় ঘুমিয়েছে, নবী আমার বিছানায় ঘুমিয়েছে। এবার রাত্রি যখন ঢলো অর্থাৎ রাত্রি যখন সকালের দিকে এগোতে আরম্ভ করেছে, তখন খাদিজার যেন চট করে ঘুমটা ভেঙে গেছে। ডান দিকে হাত দেয় নবী নাই, বাম দিকে হাত দেয় নবী নাই। চট করে বিছানা থেকে উঠে সারা রাজপ্রাসাদ খুঁজে খুঁজে দেখে, আমার নবীজিকে যেন খুঁজে পাওয়া যায় না। খাদিজার মনটা যেন আপনার কষ্ট পাইতেছে, কেননা স্বামী যদি বিছানায় না থাকে এমন কোন মা নাই, এমন কোন বিবি নাই স্বামী ছাড়া ঘুমাইতে পারে। খাদিজা জীবনে কোনোদিন বাড়ি থেকে বাইরে হয় নাই, বাড়ির মধ্যে থাকতো, রাজ দরবারে থাকতো। আমার নবীকে খোঁজার জন্য বাড়ি থেকে বাইরে হয়েছে। আপনার পায়ে চপ্পল নাই, পায়ে আপনার জুতা নাই, খালি পায়ে নবীজিকে খুঁজে বেড়ায়। সুবের সাদেকের সময় লক্ষ্য করে দেখছে যেন একটা পাহাড়ের উপরে আমার নবীজি যেন সেজদায় পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাদিজা ওই পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু আমার খাদিজা উঠতে পারে না, কারণ পাহাড়ে তো সিঁড়ি নাই, পাহাড়ে তো লিফট নাই, পাহাড়ে ওঠার মতো রাস্তা নাই। খাদিজা বলে, আল্লাহ গো, আমাকে তো পাহাড়ের উপরে উঠতেই হবে, নবীর কাছে পৌঁছাতেই হবে। আমি কেমন করে পাহাড়ে উঠবো? হামাগুড়ি দিয়া যেন বাচ্চাদের মতো করে পাহাড়ের উপরে উঠলো। পাহাড়ের উপরে যেমনই উঠেছে, নবী আমার জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। নবী আমার সেজদা থেকে মাথাটা উঠেছে, আর আমার খাদিজা বলতেছে, নবী গো, আপনি ইয়া হাবলি উম্মতি উম্মতি পড়তেছিল। আমার নবী বলে, খাদিজা শোনো রে, আমার উম্মতিদের জন্য আমার আল্লাহর কাছে নাজাত চাইছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও খাদিজা, তুমি কেন এই জায়গায় এসেছো? খাদিজা বলে, হুজুর গো, আমি কেমন করে বিছানায় থাকতে পারি? আপনাকে তো খুঁজে পাইতেছিলাম না। আমার নবীজি বলে, খাদিজা, আমি ইসলামের প্রচারের জন্য, আমি ইসলামের জন্য কোথায় কখন যাব ঠিক না। অতএব আমি খাদিজা তোমাকে বলে দিলাম, আমাকে খোঁজার জন্য আর কোনোদিন বাড়ি থেকে বাইরে হবা না। খাদিজা বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। খাদিজা যখন বসেছিলেন, এবার দন্দা ঈমান হলেন। যখন যেমনই দন্দা ঈমান হওয়া, অমনি যেন আহা করে উঠেছে। আমার নবীজি বলতেছে, খাদিজা বলো বলো, আজকে তুমি আহা কেন করলে? আমার খাদিজা বলে, হুজুর গো, আজকে আমি এই পাহাড়ে হামাগুড়ি দিয়ে উঠেছি। ছোট ছোট ছুচলো পাথরে আমার হাঁটু আর আমার কইনা কত বিক্ষত হয়ে গেছে। যেমনই আমি দাঁড়িয়েছি, আমি ব্যথা পেয়েছি, এই জন্য আমি শব্দ করেছে। নবী আমার বললেন, কোন জায়গায়? খাদিজা যখন হাঁটু আর কহিনা দেখালেন, নবী আমার থুতু মুবারক লাগিয়ে দিলেন। খাদিজা বর্ণনা করেছে, খোদার কসম করে বলি, আমার নবী যখন থুতু মুবারক লাগায় দিয়েছে, আমার ওই জায়গায় ক্ষত বিক্ষত থাকা তো দূরের কথা, ব্যথা বেদনা থাকা তো দূরের কথা, ওই জায়গায় দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার মা বোনেরা, আজকে কি জগতের মধ্যে কোন ডাক্তার এই রকম মেডিসিন বার করতে পেরেছে যে কাটা জায়গার সঙ্গে সঙ্গে ভালো করে দিবে? পারবে? পারবে না। ও বেরাদা, আমার খাদিজা খুশি হয়ে গেল। নবীজিকে বললেন, হুজুর গো, আর দেরি নয়, জলদি করে বাড়ির দিকে আসা। আমার খাদিজা ওইখান থেকে বাড়ির দিকে গেল। সকালবেলা
আমার নবীজি রাস্তা দিয়ে চলে যায়, এইদিকে মক্কাবাসীরা বলতেছে দেখ রে দে, আজকে নবীজি বিবাহ করেছে খাদিজাকে, সমস্ত সম্পদ সমস্ত মালিকানা আজকে নবীজি পেয়েছে, আজকে মোহাম্মদ পেয়েছে, আজকে বিবাহ করেছে, দেখ রে দেখ আজকে রাজত্ব পেয়েছে। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আহারে আল্লাহ গো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো আজকে মক্কা নগরের মানুষেরা এই কথা বলতে পারতো না, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো মক্কা নগরের মানুষেরা এই কথা বলতে পারতো না, আজকে যদি আমার দাদা বেঁচে থাকতো মক্কা নগরের মানুষেরা এই কথা বলতে পারতো না। আল্লাহ আজকে খাদিজার সমস্ত সম্পত্তি আমি গরিব মিসকিনের মধ্যে বিলি বন্টন করে দিব। নবী আমার খাদিজার বাড়িতে যাইয়া একটা ঘরের মধ্যে যেন ডুকরে ডুকরে কাঁদে। খাদিজা বলে হুজুর গো, আপনি ওয়াজার নয় না কেন কান্না করে? ওগো নবীজি, আপনি কান্নাটা বন্ধ করে, কারণ আপনার কান্না দেখলে আমি খাদিজা আমি কান্না রুখতে পারি না, আমার প্রাণে সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্নাটা বন্ধ করেন। আমার নবীজি বলে খাদিজা রে, আজকে আমি বড় এতিম, আমার আব্বা নাই, আমার মা নাই, আমার দাদা নাই, আজকে মক্কাবাসীরা আমাকে এই রকম কথা বলে, আজকে তোমার মালিকানা নাকি আমি নিয়েছি। ও খাদিজা, আজকে তোমার সম্পদগুলো কি ফকির মিসকিনের মধ্যে বিলি বন্টন করতে পারবা না? আমার খাদিজা বলে হুজুর গো, আজকে আমার সম্পদ তো দূরের কথা, আজকে আপনি যদি বলে আমার শরীরের চামড়াগুলো আপনার পদতলে বিছায়া দিতে পারি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজি বলেছে, রাস্তা পথে যদি কোনো ইতিম দেখতে পাও, ইতিমকে টাকা দিয়ে পয়সা দিয়ে ধন দিয়ে সম্পদ দিয়ে যদি সহযোগিতা না করতে পারো, ওই ইতিমের মাথায় একবার হাত বুলায়া দাও। ওই ইতিমের মাথায় হাত বুলায়া দেওয়ার কারণে আমার আল্লাহ তাবারক তাআলা তোমার নেকির খাতায় একটা মাকবুল হজের সব লিপিবদ্ধ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ইতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি ইতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনেরা। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আর নাই গো পিতা, নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আর শের পায়া হিলে রে। আর এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায়। আর খোদা তাআলা ডেকে তামা ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয়, তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে, আর শের পায়া হিলে রে। আর রাত পোহালো দিন ফুরালো, আর তো সময় না,
আর নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে আরশের পায়া হিলে রে। ও খাদিজা আমি বড় ইয়াতিম রে, আমার আব্বা নাই আমার মা না, আজকে তোমার সমস্ত সম্পদ গুলো ফকির মিসকিন এতিমের মধ্যে বিলি বন্টন করে দাও। আমার খাদিজা সমস্ত সম্পত্তি বিলি বন্টন করে দিলেন, দান করে দিলেন, খায়রাত করে দিলেন। এবার আমার খাদিজাকে লইয়া আমার নবীজি একটা খেজুর গাছের পাতার ছাউনি করলেন, আর খেজুর গাছের ছাল দিয়া বালিশ তৈরি করলেন, আর বালিশ ওই বালিশে মাথা দিয়া আমার নবীজি খাদিজা শুয়া আছে। আমার নবীজি বলতেছে খাদিজা আজকে তোমার বাপের অট্টালিকায়, আজকে তোমার বাপের অত সুন্দর বিছানায়, আজকে তোমার বাপের সম্পদে যেই সুখ তুমি পেয়েছ ওই সুখ হয়তো আমি দিতে পারি না। আমার খাদিজা বলতেছে হুজুর গো এত বড় কথা বলে আমাকে দুঃখিত করবেন না, আমাকে লজ্জিত করবেন না। নবী গো খোদার কসম করে বলি আমার আব্বার অট্টালিকায় যে শান্তি যে সুখ আমি পেয়েছি তার চাইতে হাজার গুণ বেশি শান্তি আপনার খেজুর গাছের ছাউনিতে আমি পাইতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি যে স্বামীকে প্রেম করবে সেই বিবি টাকা অট্টালিকা পাহাড়ের দিকে তাকাবে না। ওই বিবি একটা কথা বলবে স্বামী গো তুমি যদি গাছের ছায়াতে রাত্রি পার করতে পারো আমি তোমার সঙ্গে ওই গাছের ছায়াতেও রাত্রি পার করে দিব। একেই বলা হয় প্রেমিক। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার খাদিজার সঙ্গে জীবন যাপন শুরু করলে এবার সমস্ত কষ্ট ব্যথা বেদনা সমস্ত কিছু একে অপরে যেন ভাগ করলে। নবী আমার যখন ইসলামের প্রচার করতে যাইতে উতবা সাইবা আমার নবীজির মাথার উপরে আপনার ভুঁড়ি চাপাইয়া দিত উটের, আমার খাদিজা ওই উটের ভুঁড়ি নামাইয়া দিত, আমার নবীজিকে বাড়ি নিয়ে আসতে। খাদিজা যখন রান্না করতেন নবী বাড়িতে প্রবেশ করিয়া বলতো খাদিজা এসো এসো আজকে তোমার সঙ্গে আমি রান্নাটা করে দিই। আমার খাদিজা বলতেন হুজুর গো আপনি পেরেশানিতে আছেন এলে আছেন আপনি বসেন আমি রান্নাটা করি। নবী আমার বলতেন ও খাদিজা শোনো গো তুমিও অনেকক্ষণ আগুনের কাছে আছো, অনেকক্ষণ তুমি রান্না বান্না করছো, এসো আমরা দুজনেই রান্নাটা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি কোনো মাওলানা, এখন যদি কোনো হাজী, এখন যদি কোনো যুবক, এখন যদি কোনো মাস্টার যদি বউয়ের সঙ্গে রান্না করে আর যদি কেউ একটু দেখেলে তো বলবে এ মৌলবি বিবির গোলাম হয়েছে। বলবে কি বলবে না? আর এখন তো সিসিটিভি ক্যামেরার অভাব নাই বুঝলেন, দুইটা সিসিটিভি ক্যামেরা এখন মানুষের, একটু শুধু দরওয়াজা দিয়ে ক্যামেরা দিলেই রেকর্ড। কথা বুঝলেন না? বলবে মৌলবি বিবির গোলাম হয়েছে। এই শুনে নাও জেনে না আমার নবীজি বলেছেন স্ত্রীর কাজে সহযোগিতা করো আর স্বামীর কাজে বিবিকে বলেছে তুমি সহযোগিতা করো। স্বামী যখন গোসলে যাবে তুমি লুঙ্গিটা বার করে দাও, তেলটা বার করে দাও, সাবানটা বার করে দাও, শ্যাম্পুটা আগায়া দাও, স্বামীর গোসলটা তুমি বানিয়ে দাও, পিঠটা কসলায় দাও, মাথাটা নেড়ে দাও, শ্যাম্পুটা মাখায় দাও। বিবি যদি রান্না করে, বিবি যদি সময় না পায় ওই সময়কে তুমি সময় দেয়া বিবিকে সহযোগিতা করো। এটাই হলো আমার নবীর সুন্নাত। আমার নবী বলেছেন বিবিদের খাবারের বেশি বেশি করে প্রশংসা করো, বিবিদের পোশাকের বেশি বেশি করে প্রশংসা করো, বিবিদের চেহারার বেশি বেশি করে প্রশংসা করো। বাবারে ভাইরা আজকে আমার মায়েরা টাকা স্বামীর কাছে টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, সম্পদ চাই না, স্বামীর ভালোবাসা চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কি বললেন? মাওলানা বললেন যে
আমার রাসূল বলেছেন যে বিবিদের বেশি বেশি করে প্রশংসা করো। হ্যাঁ, যুবক বলছে হুজুর বিবিদের কি করে প্রশংসা করব? বলে প্রশংসাটা এইভাবে করো যে তোমার বিবি রান্না করেছে, বলো সবজিটা খুব ভালো হয়েছে, গোশত রান্নাটা খুব ভালো হয়েছে, ডালটা খুব সুন্দর হয়েছে, তাহলে তোমার বিবি খুশি হয়ে যাবে। একটা যদি পোশাক পরে বলে বিবির এই পোশাকটা খুব সুন্দর, তোমাকে খুব মানিয়েছে, বিবি আজকে তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, এতে বিবি খুশি হয়ে যাবে। এখন ওই যুবক জালসা শোনার পরে বাড়িতে গেছে, এবার রাত্রে বেলায় বুঝলেন বিবি কিন্তু খেতে দিয়েছে। এবার যখন খেতে বসেছে ওর কথাটা মনে পড়েছে যে আমার মৌলবি তো বললো জালসায় যে বিবির তরকারির নাম করলে, সবজির নাম করলে বিবি নাকি খুশি হয়ে যাবে, তো বিবির একটু নাম করে দিই, দেখি খুশি হয় কিনা। এবার বুঝলেন, বলছে বিবি রে আজকে যে সবজিটা আমাকে দিয়েছ এই সবজিটা খুব সুন্দর হয়েছে। অমনি বিবি মুখ কানকে ভারী করে বসে আছে। এখন বলছে যে মৌলানা বললো যে সবজির প্রশংসা করলে বিবি নাকি খুশি হয়ে যায়, তো তোর মনটা বেজার হয়ে গেল কেন, মুখ কান নিচু হয়ে গেল কেন? ও বলছে নিচু হবে না, বেজার হবে না, আমি 7 বছর বিয়ে করে তোমাকে খাবার খাওয়াচ্ছি, একদিনও নাম করলে না, আর যেমনই পাশের বাড়ির ভাবির কাছ থেকে তরকারি খান চাইলে এসেছি অমনি বলছো তরকারি খান খুব সুন্দর হয়েছে, আমি কি জানি না তুমি কেমন? তো এই জন্য মৌলবীর কাছে ওয়াজ শুনে যাই, এখনই আপনি টেরাই করিয়েন না, আগে জানবেন যে তরকারি খান আসলে বাড়ির না পাশের বাড়ির, এই তো আপনার খোঁজ নেওয়ার পরে আপনি প্রশংসাটা করিয়েন। আবার বেশি প্রশংসা করলে আমার মায়ের আবার ভাব লাগে যে আজ ওই ডাল মে কুছ কালা হ্যায়, প্রতি লক্ষণ চোরের ভক্তি নাকি। হ্যাঁ, তো মায়েদের খুব আবার বেশি বেশি প্রশংসা করা যাবে না, না হলে প্রথম আসমান বাদ দেয়া দ্বিতীয় আসমানে উড়বে, কথা বুঝতে পারলেন কিনা? তো প্রশংসা এইরকম করবা, দেখবা তরকারিতে লবণ হয়েছে, তুমি বললা বিবি সবজিটা ভালো হয়েছে, বিবি যখন খাবে বলবে আমার স্বামী কত ভালো, যে লবণ হওয়ার পরেও বলছে না ঠিক আছে, বিবি তরকারিটা পরের দিন চেখে দেখবে যে ঠিক আছে কিনা। আর স্ত্রীর কাছে তুমি ভালো হয়ে যাবা। এই জন্য আমার নবী বলেছেন যে স্বামী স্ত্রীর কাছে ভালো, সে সর্ব জায়গায় ভালো, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ একজন স্বামীকে নিজের স্ত্রী ছাড়া অপর কেউ চিনে না, তার আসল যে মনের গতি রীতি নীতি, মনের ময়লা মনের সাদা যাহা কিছু স্ত্রী বুঝতে পারে, জি অপর কেউ বুঝতে পারে না। এই জন্য স্ত্রীর কাছে যে স্বামী ভালো সে সর্ব জায়গায় ভালো। আল্লাহ তাবারাক তাআলা যেন ভালো জীবন যাপন করে যেন এখান থেকে বিদায় নিতে পারে, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন, একটা আওয়াজ দিয়ে বলেন না আমিন। আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আপনার জীবন যাপন শুরু করে দিলেন। আমার নবীজির 2টা সন্তান হয়েছিল, ওই 2টা সন্তান আপনার শৈশবকালে পরজগৎ চলে গিয়েছিল। আমার নবীজির সর্বশেষ কন্যা সন্তান হলো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী বলেছেন যেই দিন থেকে ফাতেমা জগতের মধ্যে এসেছে সেই দিন থেকে আমি মায়ের দরদটা ভুলে গেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমার বাবাজি ভাইরা, আমার ফাতেমার যখন 11 বছর বয়স, কোন রাবী বলেছেন না 13 বছর যখন বয়স, তখন খাদিজা ইন্তেকাল করেছিলেন। আমার খাদিজা যেই দিন ইন্তেকাল করবেন সেই দিন আমার নবীকে বলছেন হুজুর গো আমি তো ইন্তেকাল করব, জগতে আর থাকবো না, তবে হুজুর আপনি আমাকে বিয়ের সময় 3টা শর্ত দিয়েছিলেন, আর আজকে আমি ইন্তেকালের সময় আপনার কাছ থেকে 3টা ওসিয়ত চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে খাদিজা আজকে 3টা ওসিয়ত কেন, 3000 ওসিয়ত চাইলে আমি নবী দেওয়ার জন্য রাজি আছি, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার যখন বললেন, খাদিজা বললেন হুজুর গো আমার 3টা ওসিয়তই লাগবে, 3000 ওসিয়তের দরকার না। আমার খাদিজার কথার কত গুরুত্ব ছিল দেখেন। আমার মায়েরা এখন স্বামীদেরকে পটায়, বলে চলো কসমেটিকের বাজারে বেশি লাই 500 টাকার বাজার করব, স্বামী দাঁড়িয়ে থাকে, বিবি বাজার করে, এখন যখন বলে বিল কত, বলে 2000, বলেছিল 500, বিল হয়েছে 2000। মায়েদের মন ভরে না, কসমেটিকের বাজার যদি মনে করে গোটা দোকান তুলে নিয়ে চলে আসবো এরকম মন ওদের। ওই আমার মা বোনে না, স্বামীর পকেটে যতটা টাকা থাকবে ওই আইতের মধ্যে তুমি যদি বাজেট করো আমার আল্লাহ তোমাকে ভালোবাসবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাদিজা বলে হুজুর গো
আমার 3000 ওসিয়তের দরকার না, আমাকে 3টা ওসিয়ত দিলে হবে। নবী আমার বললে কি ওসিয়ত বলো? আমি নবী তোমার ওসিয়ত পূরণ করব। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, প্রথম ওসিয়ত হইল আমি যখন মারা যাব আমার গোসলটা আপনি বানায়া দিবেন। নবী আমার বললেন, খাদিজা, একজন নারী যখন গোসল করে, একজন নারী যখন ইন্তেকাল করে, ওই নারীর গোসল নারীরা বানায় দেয়, আমি কেন তোমার গোসল বানায় দেব? খাদিজা বললেন, হুজুর গো, আজকে এই মক্কার পুরুষেরা দেখা তো দূরের কথা, আজকে নারীরা পর্যন্ত আমাকে সঠিক ভাবে দেখে না। অতএব একজন নারী যখন আমাকে গোসল দেবে, আমার শরীর সম্পর্কে, আমার ওই সম্পর্কে তার অভিজ্ঞতা চলে আসবে। অতএব একে অপরের কাছে হয়তো গল্প করবে, নবী গো এইরকম গল্প যেন কেউ না করতে পারে, এই জন্য আমার গোসলটা আপনি নিজ হাতে বানায়া দিবেন। নবী আমার বললেন, ঠিক আছে, মেনে নিলাম। বলো তোমার এই ওসিয়ত আমি পূর্ণ করব। দ্বিতীয় ওসিয়ত বলো। খাদিজা বললে, হুজুর গো, আজকে আমি যখন ইন্তেকাল করব আমার দুনিয়ার নতুন কাফন নিয়ে আসবেন না, দুনিয়ার কোন নতুন কাপড় দিবেন না। আমি যখন ইন্তেকাল করব আপনার পুরানো জুব্বা দিয়া আমার কাফন বানায়া দিবেন। নবী আমার বললেন, খাদিজা, জীবনে তোমাকে সঠিকভাবে পোশাক আশাক দিতে পারি নাই, খাবার দিতে পারি নাই, ভালো বিছানা দিতে পারি নাই, আজকে শেষ সময়ে তোমাকে একটা নতুন পোশাক আমি দেব। খাদিজা, আজকে পুরানো পোশাক কেন নিবা? খাদিজা বললেন, হুজুর গো, আপনার জুব্বার যে এত পাওয়া, সেই তো আমি খাদিজা জানি। আপনার জুব্বা যদি আমার শরীরে থাকে, ডান দিকের মাটি বাম দিকের মাটি আমাকে চাপ দিতে পারবে না। আরে আমার যুবক ভাইরা, মুসলমানেরা, আজকে যে খাদিজা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, ওই খাদিজা কবরের ডান দিকের মাটি বাম দিকের মাটির চাপের ভয় করে। আজকে আমরা জগতে ঠিকভাবে নামাজ পড়ি না, রোজা করি না, আমাদের কবর দেখে ভয় নাই, কবর দেখে আমরা ভয় পাই না। এই আমার যুবক ভাইরা, এই আমার মুসলমান ভাইরা, আমার নবীজি বললেন, খাদিজা এসো এসো, আজকে তোমার ওসিয়ত আমি পূরণ করব। তৃতীয় ওসিয়ত বলো। আমার খাদিজা বললেন, হুজুর গো, আমি যখন আমাকে যখন কবরে নামানো হবে, দুনিয়ার কোনো মানুষ যেন কবরে না নামায়। ওগো নবীজি, আপনি আমাকে নিজ হাতে কবরে নামায়া দিবেন, আর আমার কবরে আপনি জান্নাতের বিছানা বিছায়া দিবেন। কারণ নবীর গুরুত্ব খাদিজা জানতেন। ও বাবাজি ভাইরা, আমার নবীজি বললে, শোনো গো, আমি জীবনে প্রথম আমার চাচি ফাতেমার কবরে নেমেছি, দ্বিতীয়ত আমিরে হামজার কবরে, আজকে তোমার কবরে আমি নামবো, তোমার ওসিয়ত আমি পূরণ করব। আমি নবীজি তোমাকে কথা দিলাম। একদিন হঠাৎ করে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেন এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করলে, একবার আওয়াজ দিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ো। আমার নবীজি খাদিজার ইন্তেকালের জন্য আমার নবীজি অনেক কেঁদেছিলেন, আমার নবীজি অনেক আপনার দুঃখ প্রকাশ করেছিলেন। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মতো আমার নবীজি গোসল বানায়া দিলেন, জুব্বা দিয়ে কাফন বানায়া দিলেন। আমার নবীজি আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন আপনার কবরে নামায়া দিলেন, আর আল্লাহর দরবারে হাত দুখানা তুললেন, আর বললেন, আল্লাহ গো, আজকে খাদিজা ইসলামের জন্য সম্পদ দান করেছে, ইসলামের জন্য পরিশ্রম দিয়েছে, ইসলামের জন্য সময় দিয়েছে। ও আল্লাহ, আজকে খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ বলে, হাবিব গো, আজকে খাদিজা কত কি করেছে আমি জানি, অতএব হাবিব গো, আজকে আপনার দোয়া ফিরায় দিব না, কালকেও দিইনি, কিয়ামত পর্যন্ত দিব না। যাও যাও যাও, আমি আল্লাহ খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার কবর থেকে উঠলেন, ওঠার পরে খাদিজাকে দাফন করলেন, আর ওই খাদিজার কবরের পাশে রাবিরা বলেছেন, একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 7 দিন নয়, 5 দিন নয়, 6 দিন নয়, 7 দিন পর্যন্ত খাদিজা